রেকর্ডিং চালু হয়েছে। সো আমরা এখানে দুইটা মেশিন আমরা ইনস্টল করেছি, একটা ওপেন করেছি। একটা হলো আমাদের স্ট্যান্ডঅ্যালোন সার্ভার এটা, এবং এটা হলো ডোমেইন কন্ট্রোলার। হ্যাঁ, সো আমরা এই ডোমেইন কন্ট্রোলারটাতে গতদিনও দেখেছি। আমরা যদি লগ ইন করি, আমরা দেখেছি যে একটা জায়গায় ডোমেইনে জয়েন করালে কম্পিউটারগুলো পপুলেট হয় where the place is reside, where the place is, বলেন। কালকে আমরা কিন্তু দেখেছি, তাই না? এবং আমরা কিন্তু ইম্পর্টেন্ট এনাফ ভিডিও কিন্তু দিয়েছি। আপনারা চিন্তা করতে থাকেন। এখানে দেখেন, আমরা একটা স্ট্যান্ডঅ্যালোন সার্ভার এখানে ওপেন করেছি, এবং এই স্ট্যান্ডঅ্যালোন সার্ভারটা কিন্তু সেম সুইচে কানেক্টেড BR-EX, এবং এটা একটা ভার্চুয়াল সুইচ। এবং আমাদের এডিটাও সেম ভার্চুয়াল সুইচে কানেক্টেড। এই ভার্চুয়াল সুইচের ব্যাপারটা কি আমরা এটা জানবো। হ্যাঁ, এই মডিউলেই আছে। এই যে দেখেন BR-EX, কিভাবে ভার্চুয়াল সুইচ তৈরি করতে হয়, কোন ভার্চুয়াল সুইচের কি কাজ, এগুলো আমরা জানবো। সো আমি একটু হেল্প করছি আপনাদেরকে। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারসে এটা পাওয়া যায়, রাইট? হ্যালো, হ্যাঁ নোমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়েন, আপনাকে তো অ্যাড করছি। ও আই সি, তাহলে তাহলে একটুই করেন তাহলে, হ্যাঁ নাকি? ও আই সি, এখন পাওয়া যাচ্ছে না? ওকে ওকে। তাহলে আমরা এই যে দেখলাম ন্যানো সার্ভার কিন্তু এখানে পপুলেট হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ডিফল্ট বিহেভিয়ার। কোনো মেশিন যদি ডোমেনে জয়েন হয় এখানে আমরা পাবো। হয়ে গেল। এখন আমরা এই মেশিনটাকে জয়েন করাচ্ছি। তো ভেরি ইজি প্রসেস, কারণ হার্ড প্রসেসটা আমরা দেখে আসছি, তাই না? এক জায়গায় ফাইল তৈরি করতে হয়, আরেক জায়গায় নিয়ে গিয়ে সেটাকে আবার ব্যবহার করতে হয়। কি ধরনের জয়েনিং ওইটা কেউ বলতে পারবেন? অফলাইন জয়েনিং ভাইয়া। রাইট, অফলাইন ডোমেন জয়েনিং। তো আমরা কয়েকটা জিনিস যখন আমরা মেশিনকে ডোমেনে জয়েন করাবো তার আগে টেস্ট করে নিব। একটা হলো অবভিয়াসলি আমরা যে আইপিটা দিয়েছি সে আইপিটাতে আইপি কনফিগারেশনে আমাদের ডিএনএসটা প্রপারলি অ্যাড করা আছে কিনা এটা আমরা দেখে নিব। এবং এগুলি কিন্তু আসলে ইন সাম ওয়ে ট্রাবল শুটিং স্টেপস। আমরা ডিটেলে গেলেই বুঝবো। যে দেখেন এখানে 13-13 দেওয়া আছে, তাই না? তো 13-13 তো হবে না, আমাদের কি হবে? 13-11 হবে, তাই না? জি ভাইয়া। তো তাহলে একটা ভুল আছে। তাহলে 11 দিয়ে দিলাম আমরা এখানে। সো 11 আমরা দিয়ে দিলাম এখানে, আইপি ভার্সন 6 উঠা দিলাম। ফাইন। এবার আমরা
দেখতে চাই যে আমাদের আইপি কানেক্টিভিটিটা ঠিক আছে কিনা। পিং 192.168.88.11 সাথে আমরা আইপি কানেক্টিভিটি ঠিক আছে কিনা দেখবো। হয়ে গেল। এবার আমরা দেখব যে নেম রেজলিউশনটা প্রপারলি হচ্ছে কিনা। পিং এবিসি ডট লোকাল, আমার বানান ভুল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রিপ্লাই চলে এসছে। সো আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের নেম রেজলিউশন পার্টটাও ঠিক আছে। সো দেন আমরা চলে যাব। ভাই আমরা কি এই পিসিটাকে অ্যাড করব ডোমেনে? হ্যাঁ হ্যাঁ, এটাকে ডোমেন জয়েন করাচ্ছি। সো লোকাল সার্ভার এটা অ্যাকচুয়ালি আমাদের একটা উইন্ডোজ সার্ভার 2016, উইন্ডোজ 10এও সেম জিনিস। তো আমরা এখানে উইন্ডোজ সার্ভার 2016 এ লোকাল সার্ভারের ওয়ার্ক গ্রুপে চলে আসব। ওয়ার্ক গ্রুপে এসে চেঞ্জে আসব। অলরেডি এখানে একটা অপশন আছে, সো আমরা উঠাই দিব এবং ডোমেইন কথাটাতে আসবো আমরা এবং এবিসি ডট লোকাল দিব। হ্যাঁ, ওকে দিয়ে দিব আমরা। পাসওয়ার্ড চাইবে, দেখেন এবিসি ডট লোকালের পাসওয়ার্ড চাচ্ছে সার্ভার 123 দিয়ে দিলাম আমরা। সো আমরা ক্লোজ দিয়ে আমরা জাস্ট রিস্টার্ট নাও দিয়ে দিব, তাহলেই আমাদের জয়নিং হয়ে গেল। খুব ইজি, বাট একটু স্টেপ ওয়াইজ করলে সুবিধা। তার মানে জয়েনের আগে আমরা তিনটা জিনিস দেখব। আইপি কনফিগারেশন, চারটা জিনিস, ডিএনএস কনফিগারেশন, রিচেবিলিটি এবং নেম রেজলিউশন। এই চারটা জিনিস আমরা দেখব। ওকে, তো মেশিনটা চালু হয়ে আসতেছে। তো অ্যাডমিন হিসাবে আমরা চেক করব আরেকটা জায়গায়, যে এই জায়গাটাতে আমরা জাস্ট রিফ্রেশ দিয়ে দেখব যে চলে আসছে কিনা। এখনো আসে নাই। হ্যাঁ, আসবে। মেশিনটা এখনো লোডিং এর পর্যায়ে আছে। এটা কিন্তু এটা দেখে নিই মেশিনটা কি মেশিন, মেশিনটার নাম কি। 01 বলছে এখানে। 02 আছে এবং 03 আছে। সো এক্সপেক্ট করছি যে 01 আসবে এখানে। আচ্ছা, এখানে এই অ্যাপ্লিকেশনটা আসলে দেখা যায় কিভাবে যে রিয়েল টাইম সিঙ্ক হচ্ছে কি হচ্ছে না? কোনটা? মানে এই যে ক্লায়েন্ট মেশিন আমি দেখলাম যে আমার ওইর মধ্যে এখনো আসে নাই, কিন্তু এদিকে পিসি রেজিস্টার নিয়ে নিয়েছে। তো এটা কোনো কমান্ড আছে চেক করার জন্য যে কোনো আমার সাথে সিঙ্ক হলো কিনা দেখার জন্য? ও আচ্ছা, সিঙ্কের বিষয়টা হলো যে মেশিনটা যখন ফুললি হবে তখনই এখানে আসবে, তার আগে না আসলে। হ্যাঁ, বাট আলটিমেটলি তো আমরা একটু দেখে নিই যে আসলে অন্য কোথাও এই মেশিনটা ডাউন অবস্থায় আছে কিনা, যার ফলে এই জায়গাটাতে আসলে দেখাচ্ছে না। হ্যাঁ,
এই যে এখানে আসলে আছে মেশিনটা, ওই কারণে আসলে ওখানে দেখাচ্ছিল না। হ্যাঁ, এই জায়গায় ডাউন অবস্থায় ছিল মেশিনটা, ওই কারণে ওখানে দেখাচ্ছিল না। হ্যাঁ, এটাকে হ্যাঁ, ড্র্যাগ এই এন্ড মেশিনটা কি আমাদের জন্য ক্রিয়েট করা নাকি অন্যদের ক্রিয়েট করা ছিল? অন্য একটা ল্যাবে ছিল আর কি ক্রিয়েট হ্যাঁ, করা। এখানে তো পলিসি ক্রিয়েট করা মনে হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জিনিস ছিল আর কি। তো আসলে নর্মালি এই জায়গাটাতে ক্রিয়েট হওয়ার কথা, বাট এখানে এর আগে এই সেম নামের মেশিনটাকে আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গাটাতে নিয়ে আসা। হ্যাঁ, যার জন্যই আসলে ওই জায়গায় দেখাচ্ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে কারণ। তো আমরা আমরা এটা দেখে নিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে আমরা আসলে বিভিন্ন ধরনের আরেকটা আছে সার্ভার কোর, যেটা সেই সার্ভার কোরের আমরা অ্যাকচুয়ালি জয়নিংটা দেখব। তো সার্ভার কোর আমাদের এখানে ইনস্টল নাই, সো আমরা এটাকে একটু ইনস্টল করে নিব। ধরেন কানেক্ট করলাম, এখানে একটু দেখে নিই। ইমেজটা আমাদের আছে হলো এখানে, সো আমরা স্টার্ট করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি না হওয়ার কারণ হলো যে আমার আসলে মেমোরির কিছু ইস্যু আছে, যার জন্য হচ্ছে না। সেরকম হবে। তো দিয়ে দিলাম। এটা হতে থাকবে, আমরা একটু অন্য টপিকেও যাব এখানে। সো ডেটা সেন্টার করে গেলাম আমরা। হতে থাকে এটা। এখন আমরা দুই ধরনের জিনিস দেখে ফেলছি আসলে, তাই না? যে ন্যানো সার্ভারকে কিভাবে জয়েন করব। তো আমরা আজকে একটু অন্য টপিকে যাব, সেটা হলো যে আমাদের স্টোরেজ গুলার বিষয়ে। হ্যাঁ, স্টোরেজের বিষয়। সো আমরা যদি এখানে যাই, দেখেন এই জায়গাটাতে অ্যাকচুয়ালি টপিক আছে হলো যে লোকাল স্টোরেজ, তাই না? ইনস্টলেশনের বিষয়ের পরে যে লোকাল স্টোরেজ আসলে কিভাবে কাজ করে। ওকে, সো লোকাল স্টোরেজ নিয়ে আমরা একটু কথা বলবো। তো লোকাল স্টোরেজের ব্যাপারটা হলো যে আমরা চাইলে কিন্তু এখন ধরেন যে এখানে এই মেশিনটাতে সেটিংসে গিয়ে আমরা আইএসকাজির আন্ডারে হার্ড ড্রাইভ আমরা অ্যাড করতে পারি। দেখেন মেশিন কিন্তু চালু আছে, তাই না? তা আমরা বললাম যে এটা একটা নতুন হার্ড ড্রাইভ হবে, নেক্সট দিলাম। এবং কি ধরনের হার্ড ড্রাইভ হবে সেটা হলো ভিএইচডি না ভিএইচডি এক্স। ভিএইচডি লিমিটেশন হলো 2 টেরা পর্যন্ত, আর ভিএইচডি এক্স 64 টেরা পর্যন্ত সাপোর্ট করে, এবং রিজিলিয়েন্ট কনসিস্টেন্সি এগুলোকে সাপোর্ট করে। এবং অপারেটিং সিস্টেম
সাপোর্টেড না উইন্ডোজ 8 এর আগের ভার্সন পর্যন্ত, উইন্ডোজ 8 পর্যন্ত আর কি সাপোর্টেড। সো আমরা ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং দিয়ে দিলাম। আমরা এখানে সি ড্রাইভে না দিয়ে আমরা বলছি যে এটা যেহেতু অ্যাকচুয়ালি অল ভিএমস এর মধ্যে এডির মধ্যে, সো আমরা এডির মধ্যে হার্ড ডিস্কের মধ্যে আমরা বলে দিলাম যে এই ফোল্ডারটাতে ভিএমটা হবে, এবং আমরা বলে দিলাম এই ভিএমটা হলো ডিস্ক 0 ছিল, এটা হচ্ছে ডিস্ক 1। তো আমরা এখানে 127 জিবি দিতে পারি, বা এটা তো ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং সো ডাজন্ট ম্যাটার। সো আমরা জাস্ট দিয়ে দিলাম এখানে এবং ফিনিশ দিয়ে দিলাম। সো আমাদের এখানে এক্সট্রা একটা হার্ড ড্রাইভ অ্যাটাচ হয়ে গেল আইসকাজি কন্ট্রোলারের আন্ডারে। তো আমরা আরেকটা হার্ড ড্রাইভ এভাবে অ্যাড করব, অ্যাপ্লাই দিব অ্যাকচুয়ালি, আরেকটা হার্ড ড্রাইভ অ্যাড করব আমরা, অ্যাড নিউ, সেম প্রসেস, VHDX ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং। এবার আমরা বলে দিব হলো ডিস্ক 2 এবং ব্রাউজ করে দেখিয়ে দিব অল ভিএমস VMX হার্ড ড্রাইভের মধ্যে। নেক্সট, আমরা এটাকে 127 জিবি দিলাম, ডিফল্ট রাখলাম আর কি, আমরা চেঞ্জ করতে পারি। আমরা তিনটা হার্ড ড্রাইভ আমরা অ্যাড করি, নিউ, ডিস্ক 3, VMX, সেম জায়গায় আমরা তিনটা হার্ড ড্রাইভের লোকেশন দিয়ে দিলাম, ফিনিশ। ওকে, আমরা ওকে দিয়ে দিই, চলে আসলাম। এখন এখানে দেখেন আমরা নর্মালি একটা ফ্যামিলিয়ার টুলে যে এগুলি দেখি সেটা হলো কম্পিউটার ম্যানেজমেন্ট, সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট। এই যে দেখেন তিনটা ডিস্ক আমার চলে আসছে এখানে। হার্ড ডিস্কের নাম্বারিং শুরু হয় 0 থেকে এবং পার্টিশনের নাম্বারিং শুরু হয় 1 থেকে। এখানে দেখেন ডিস্ক 1, 2 এবং 3 তিনটা চলে আসছে ডিস্ক। ওকে, এখন নর্মালি একটা ডিস্কে আমরা ডিস্কে আমাদেরকে প্রথমে কি করতে হয়, সেটাকে অনলাইন করা লাগে। সো আমরা যদি অনলাইন করি, দেখেন এটার এখন অফলাইন দেখাচ্ছে না, এগুলো কিন্তু অফলাইন দেখাচ্ছে। সো আমরা এগুলোকে অনলাইন করে দিলাম, দেখেন নট ইনিশিয়ালাইজ দেখাচ্ছে। হ্যাঁ, সো আমরা রাইট ক্লিক করে বলছি ইনিশিয়ালাইজ ডিস্ক, তখন আমাকে বলছে যে তিনটা ডিস্ক ইনিশিয়ালাইজেশনের জন্য আছে, তুমি তিনটাই কি করতে চাও কিনা। তো ওকে এখানে আছে। এখন দুই ধরনের পার্টিশন হইতে পারে, পার্টিশন স্টাইল, একটা হলো মাস্টার বুট রেকর্ড, আর একটা হলো জিপিটি গুইড পার্টিশন টেবিল। তো আমাদের হার্ড ড্রাইভ যদি 2 টেরার উপরে হয় তখন আমরা জিপিটি করব আসলে, হ্যাঁ, না হলে আমাদের এমবিআরই যথেষ্ট। ঠিক আছে, সো আমরা ওকে করে দিব। এই তিনটা ডিস্ক আমাদের বেসিক ডিস্ক হয়ে গেছে, দেখছেন অনলাইন হয়েছে, নট ইনিশিয়ালাইজ এখন আর নাই, এখন বলছে এটা হলো বেসিক ডিস্ক। তো বেসিক ডিস্ক দিয়ে কখনো ফল্ট টলারেন্স করা যায় না, নর্মালি ডাইনামিক ডিস্কের মাধ্যমে ফল্ট টলারেন্স করতে হয়। তো এটাকে আমরা রাইট ক্লিক করলে চাইলে ডাইনামিক ডিস্ক করতে পারি, কনভার্ট টু ডাইনামিক ডিস্ক এরকম ভাবে, এবং আমরা সিলেক্ট করে দিতে পারি কোন কোন ডিস্কে আমরা ডাইনামিক করব ফর ফল্ট টলারেন্স। আরেকটা জিনিস বলতে পারি, সেটা হলো যে রেইডের জন্য। এখন দেখেন এটা তো আমরা আমাদের প্লেন ওয়ার্ল্ড কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে দেখলাম। এখন দেখেন এইখানে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসের মধ্যেও দেখেন কি আছে, ডিস্ক আছে। দেখেন ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। জিপিটি আর এমবিআর দুটোতে ডিফারেন্স কি? যে একটা ডিফারেন্স বললাম,
শুধুমাত্র কি 2 TB উপরে গেলে, কিন্তু কারণ কি এটা? আসলে আমি কারণটা জানতে চাচ্ছি যে কেন। এটা অ্যাকচুয়ালি জিপিটির আরো কিছু বিষয় আছে, যেমন মনে করেন যে ইউইএফআই যেটা আছে, হ্যাঁ, ইউইএফআই কে সে ভালোভাবে সাপোর্ট করে, ঠিক আছে, এটা একটা বড় ব্যাপার। ইউইএফআই কে সে সাপোর্ট করে। সিকিউর বুট আছে মনে হয় একটা। হ্যাঁ সিকিউর বুট। হ্যাঁ, সিকিউর বুট, যেটা ঠিক বলেছেন, সিকিউর বুট ফার্মওয়্যারকে সে সাপোর্ট করে। সো এই জিনিসগুলো আছে এখানে জিপিটির জন্য এবং এমবিআর এর জন্য। হুম, ভাইয়া এখানে ধরেন আমার যদি কোনো হার্ড ডিস্ক হ্যাঁ এমবিআর মোডে আছে, হ্যাঁ, এটাকে কি আমি উইন্ডোজ সেটআপ করার পূর্বে জিপিটি করতে পারবো ডাটা লস না করে? ধরেন আমার একটা কম্পিউটার ছিল, সেই কম্পিউটারটা কোনো কারণে উইন্ডোজ ফল করছে, হ্যাঁ এখন আমি উইন্ডোজ সেটআপ দিতে যাচ্ছি, হ্যাঁ, বাট আমার জিপিটি এমবিআর এ ছিল, বাট আমি জিপিটি করতে যাচ্ছি, এটা কি পসিবল কিনা ডাটা লস? এই যে দেখেন এখানে, এই যে দেখেন, এটা আপনি দেখেন এখানে, এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি একটা ড্রাইভ তৈরি করে ফেলতেছি, তাই না? আপনারা দেখেন, আমরা টেস্ট করি, তাই না? ওকে সো দেখেন, আমরা এখানে ফরম্যাট করে একটা ই ড্রাইভ করে ফেললাম, তাই না? এই যে ই ড্রাইভ চলে আসলো, হ্যাঁ, এই যে ই ড্রাইভ চলে আসলো, আমরা এখানে একটা ফোল্ডার রাখলাম, একটা ফাইল রাখলাম, ক্লোজ করে দিলাম। এখন এটাকে কিন্তু আমি রাইট ক্লিক করে কনভার্ট টু ডাইনামিক ডিস্ক, মানে কনভার্ট টু, আমরা জিপিটি ডিস্কে আমরা দেখেন কি আছে, ডিজেবল আছে। বুঝতে পারছি। কিন্তু ভাইয়া এটা তো উইন্ডোজ চালু হওয়ার পরে, আমি বলতেছি উইন্ডোজটা যদি ফল করে ঠিক হ্যাঁ এরকম অবস্থায়, আমি হ্যাঁ, উইন্ডোজ সেটআপ না দিয়ে এটাকে কোনোভাবে করার অপশন আছে কিনা? উইন্ডোজটাকে আপনি সেটআপ না দিয়ে করবেন? যে ধরেন আমার একটা রানিং একটা সার্ভার কোনো কারণে উইন্ডোজটা ফল করছে, এবার আমি নতুন করে উইন্ডোজ দিব, বাট দেওয়ার আগে আমি এই চেঞ্জটা করতে চাচ্ছি, এটা কি পসিবল কিনা? এমবিআর টু জিপিটি, যেটা বলছেন যে ওর মধ্যে জিপিটি টু জিপিটি অথবা জিপিটি টু এমবিআর এরকম চেঞ্জ করা আসলে যায় কিনা? আচ্ছা, এটা পসিবল কিনা এটা আপনি জিজ্ঞেস করছেন, তাই তো? জি ভাইয়া, জি ভাইয়া। অ্যাকচুয়ালি এমবিআর থেকে আপনি জিপিটি তে যখন যাবেন, হুম, তখন ঠিক আছে, বাট জিপিটি থেকে যখন আবার এমবিআর এ আসবেন তখন হবে না। ওকে, এমবিআর থেকে জিপিটি তে তো যেতে পারবো, হুম হুম, এটার প্রসেসটা যদি একটু শেয়ার করতেন। ওটা তো আর এখন দেখাতে পারছি না, কারণ ওই ওই অবস্থায় তো নাই আমরা, তাই না? ওকে ভাইয়া, আমরা ঠিক তাহলে আছে, ক্লাসের শেষে দেখি। হ্যাঁ ঠিক আছে। ওকে, মানে থ্যাংক ইউ ভাইয়া। আমার এখানে বিভিন্ন টুল আছে, টুল দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। জি ভাইয়া, তাহলে আমরা ক্লাসের শেষে দেখি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ওকে ওকে, আমরা এখানে দেখি যে আমরা এটাকে ডিলিট করে দিই একটু, ডিলিট ভলিউম আমরা করে দিলাম। হুম, সো এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে এইখানে আসলে কিভাবে আছে, মানে এটা তো একটা নতুন টুল, তাই না? এটা একটা নতুন টুল আমাদের, যেটা হলো সার্ভার ম্যানেজার। সেখানে কিন্তু এই অপশনটা আছে, হ্যাঁ, যে আমরা এক্সিস্টিং হার্ডওয়্যার গুলোকে দেখতে পারি, হ্যাঁ। এই যে যেমন আমাদের স্যাসের আন্ডারে, আমাদের স্যাসের আন্ডারে কি আছে, আমাদের 3টা হার্ড ড্রাইভ আছে, অর্থাৎ কি না, আমরা যে হার্ড ড্রাইভ 3টা এই যে এখানে অ্যাড করেছিলাম,
এই যে হার্ড ডিস্ক স্কাজির আন্ডারে, আর আইডির আন্ডারে যেহেতু আছে ওই জন্য এটাকে বলছি এটিএ। ওকে, সো আমরা দেখেন প্রথম এটিএতে এটা সিলেক্ট করলে নিচে চলে আসতেছে আমার ভলিউম গুলা। এখানে একটা ভলিউম আছে, বাট এটাতে আর এইগুলাতে কোনো ভলিউম নাই, ভলিউম সেকশনের জন্য কিছু নাই। সো আমরা এখানে রাইট ক্লিক করলে দেখেন নিউ ভলিউম করতে পারি, অর্থাৎ কিনা আমাদের এই জিনিসটাকে কিন্তু এখানে ওইখানে নিয়ে আসছে, সিম্পল ভলিউমের বিষয়টা এই জায়গায় কিন্তু নিয়ে আসছে, এটা করা যায় এখানে। ওকে, আমরা চাইলে এখান থেকেও সিম্পল ভলিউম করতে পারি। আমরা কতখানি জায়গা দিব, কোন ডিস্কের জন্য আমরা করছি, সেসব জিনিস আমরা চুজ করে আমরা ধরেন ফুলটাই যদি দিতে চাই, আমরা চাইলে ড্রাইভ লেটার যদি নাও দিতে চাই আমরা বললাম ডোন্ট অ্যাসাইন ড্রাইভ লেটার। সো এখানে আমরা বলে দিলাম যে ডিফল্ট অ্যালোকেশন যা আছে আছে, এবং এনটিএফএস আমরা যদি দেই, সো ক্রিয়েট করি, সেম কাজটা হবে। হ্যাঁ, হয়ে গেল। তো আমরা যদি এখানে যাই দেখবো আমাদের সেটা রিফ্লেক্ট করেছে। হ্যাঁ, সো আমরা ডিলিট ভলিউম। তো আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে আসলে আমরা সার্ভার ম্যানেজার থেকেও ওই কাজটা করতে পারি। ওকে, সো এখন এখানে দেখেন তিনটা আমার হার্ড ড্রাইভ আছে, এখানে এক্সট্রা যে কাজটা আছে এখান থেকে তো আমরা ফরম্যাটিং করতে পারি ইত্যাদি ইত্যাদি, আমরা দেখলাম এই জিনিসপত্রগুলো। তো এখানে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হলো যে দেখেন স্টোরেজ পুল, দেখছেন? কারণ নর্মাল ওই হার্ডওয়্যারের পার্টিশন তো তারপরে একটু দেখাই দিলাম যে স্টোরেজ পুল, আমরা এই স্টোরেজ পুলের ব্যাপারেও কাজ করতে পারি। হ্যাঁ, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ আছে এখানে, তো আমরা এই স্টোরেজ গুলাকে নিয়ে আমরা স্টোরেজ পুল আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সো আমরা এখানে নিউ ভলিউম দিয়ে দিলাম, সেম ওয়েতে আমরা করব। ধরেন এটা এখনো রিফ্লেক্ট করে না, এখানে ডিস্ক 1 দেখাচ্ছে না এখনো, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। এই যে এখন আসছে। হ্যাঁ, সো আমরা নিউ ভলিউম, নেক্সট ডিস্ক 1, নেক্সট আমরা জাস্ট মনে করেন যে এখানে দিয়ে দিলাম যে ডোন্ট অ্যাসাইন ড্রাইভ লেটার। ঠিক আছে, এবং একইভাবে আমরা অন্যগুলোতেও ড্রাইভ লেটার আমরা অ্যাসাইন করলাম না। ঠিক আছে, এবং আমরা আরেকটা ডিস্ক আছে আমাদের, আমরা ক্রিয়েট করে দিলাম। ক্লোজ। তো আমরা এখানে আমাদের তিনটা ড্রাইভকেই আমরা একটা একটা করে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ বলেন। একটা হার্ড ডিস্কে আমরা যদি দুইটা পার্টিশন করি, তাহলে হ্যাঁ। প্রথম পার্টিশন করার পরে যে বাকি আনঅ্যালোকেটেড স্পেসটা থাকবে, হ্যাঁ, এটা আসলে কিভাবে দেখাবে? একটা একটু করে দেখাবেন নাকি এখানে? আনঅ্যালোকেটেড স্পেস। না, আমরা এখান থেকে তো জানি যে এখানে আনঅ্যালোকেটেড পাশে দেখাই দেয় ডান পাশে হ্যাঁ, প্রত্যেকটা ডিস্কের জন্য, বাট সার্ভার ম্যানেজার থেকে আমরা যখন করব তখন আসলে কেমন দেখাবে? আসলে সার্ভার ম্যানেজারে যেমন আমরা এখানে আসলে আনঅ্যালোকেটেড স্পেস এই যে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জায়গাটাতে হ্যাঁ, মানে আমরা যেহেতু সব স্পেসই ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ, জি,
ওই জন্য অ্যাকচুয়ালি আর আমাদেরকে আনঅ্যালোকেটেড স্পেস দেখাচ্ছে না। বাট ওকে, এখানে ডিস্ক তিনটে দেখাবে, আর আনঅ্যালোকেটেড এর জায়গায় শুধু ভলিউমটা দেখাবে যে এত জিবি ফ্রি এত আছে। জিবি বা এত মেগা বা হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক দেখাবে আছে। এখানে। ঠিক আছে, তো আমরা জি ভাইয়া, ঠিক আমরা আছে। এখানে হ্যাঁ এখানে এভাবে একটা হতে পারে। আর এখানে গিয়ে তো গ্রাফিক্যালি দেখাই যায় আমরা যেটা দেখি, তাই না? এখন এখানে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো যে আমরা গিয়ে এখানে জাস্ট বলতে পারি যে আমরা এখানে যেহেতু ভলিউম তৈরি করেছি, আমরা এখানে ভলিউমকে কি করি, একটা ড্রাইভ লেটার দিয়ে দিই আমরা। অর্থাৎ আমরা কি করছি, ভলিউমকে আমরা অ্যাক্সেস করছি। যদি আমরা ড্রাইভ লেটার না দেই আমরা ভলিউমে অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা পিসিতে যাই, পিসিতে গেলে আমরা দেখতে পাবো যে আমরা অ্যাকচুয়ালি দেখতেছি যে তিনটা আমি করেছি, বাট তিনটার একটাও দেখাচ্ছে না এখানে, তাই না? সো আমরা একটা একটা করে দেখি। এখানে রাইট ক্লিক করলাম আমরা, চেঞ্জ ড্রাইভ লেটার আমরা অ্যাড করলাম এবং ই দিয়ে দিলাম। সো এখানে ই হিসাবে চলে আসলো। আবার আমরা আরেকটাতে যাই, চেঞ্জ ড্রাইভ লেটার, আমরা এখানে দিয়ে দিই এফ, চলে আসলো এফ, তাই না? এবং আরেকটাতে গিয়ে আমরা এভাবে ড্রাইভ লেটার গুলা দিয়ে দিতে পারি। জি আমরা দিয়ে দিলাম। তো আমরা যদি রিফ্রেশ করি একটু, একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ হচ্ছে যে ওএস ড্রাইভে এই হ্যাঁ উইন্ডোজ 16 এর হ্যাঁ সরাসরি কি রানিং অবস্থায় কি ডিস্কের সাইজ বাড়ানো যায়? মানে ধরেন আমার এখন ইমার্জেন্সি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, বাট এটাতে স্পেসিফিক জায়গা নাই। হুম, এখন সি ড্রাইভটাতে আমার একটু স্পেস দরকার। তো হুম। আগের যেটা প্রিভিয়াসলি করতাম হচ্ছে মেশিনটা শাটডাউন দিয়ে ভিএসডিটা রিড করে অ্যামাউন্টটা বাড়ায় দিয়ে আবার অন করতাম। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন যে এটা শাটডাউনও করা যাচ্ছে না। 16 কি এরকম কোনো কিছু কি চেঞ্জ আসছে যে এটাতে মানে রানিং অবস্থা চেঞ্জ করা যায় বা এরকম কিছু? না না, এরকম তো কোনো কিছু নেই। এটা কি ভিএম না অন্য কোনো কিছু? ভিএসডি ফাইল মানে ভিএসডি এক্সটিডি। ভিএইচডিএক্স মানে ভিএম। ভিএম। ভিএইচডিএক্স ফাইল অ্যাড করা দেখলাম আমরা, বাট রানিং অবস্থায় না, রানিং অবস্থায় না, ডেফিনেটলি রানিং অবস্থায় না। ওকে, সো এখানে আমরা ড্রাইভ গুলো পেয়ে গেলাম, তাই না? ই এফ জি এরকম ড্রাইভ গুলো পেয়ে গেলাম আমরা। সো আমরা এখানে দেখলাম যে অ্যাক্টিভ পার্টিশন এখানে করা যায়, ড্রাইভ লেটার দেওয়া যায়, ফরম্যাট করা যায়। হ্যাঁ, আমরা এগুলো দেখে নিলাম। সো এখানে আমরা যেটা করব এখন, এটা রাইট ক্লিক করে আমরা কি করব, কনভার্ট টু ডাইনামিক। এখন এখানে ওরকম একটা কথা আছে যে আমাদের যদি বেসিক ডিস্ক হয়, হ্যাঁ, আমরা রাইট ক্লিক করে যদি ডাইনামিকে কনভার্ট করি, ধরি যে এটার মধ্যে কোনো ফাইল আমার এখানে আছে। ওকে, আমরা এখানে একটা ফোল্ডার করে দিলাম। হ্যাঁ, সো আমরা রাইট ক্লিক করে যদি বলি যে কনভার্ট টু ডাইনামিক, হ্যাঁ, আমরা এই তিনটা ডিস্কেই করলাম ডাইনামিকে। হ্যাঁ, সো আমরা তিনটা ডিস্ক ডাইনামিক হবে। অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে না সেটা বলেছে। তো আমরা তিনটা ডিস্কেই আমরা ডাইনামিক করে দিলাম। হ্যাঁ, এবং এখানে দেখেন স্টিল আমার ওই নিউ ফোল্ডারটা কিন্তু আমার এখানে আছে, তাই না? তার মানে হলো যে আমরা যদি বেসিক ডিস্ক থেকে ডাইনামিকে যাই, আমার কিন্তু ডিস্কের মধ্যে যে ফাইল ফোল্ডার থাকবে সেই ফাইল ফোল্ডার কিন্তু আমার কি হয়ে যাবে,
ডিলিট হয়ে যাবে না, ঠিক আছে। সো আমরা ডাইনামিক করে ফেলেছি, তো ডাইনামিক করলে আমাদের যেটা হবে সেটা হলো, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। কম্পিউটার ম্যানেজমেন্টে, আমরা ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাই। এটা আমরা দেখে নিলাম যে আসলে আমরা বেসিক ডিস্ক থেকে আমরা কিন্তু ডাইনামিকে চলে যাচ্ছি, তাই না? এবং কিন্তু উইদাউট এনি ডেটা লস। কিন্তু আমরা উল্টাটা যদি করি, ধরেন যে আমরা শ্রিঙ্ক ভলিউম না, আমরা যদি উল্টাটা করি, ধরেন এক্সপ্লোরে গেলাম, আমরা ভলিউম তৈরি করলাম, একটা ফোল্ডার দিলাম, দেওয়ার পরে আমরা যেটা করতেছি সেটা হলো যে ডাইনামিক থেকে আমরা যদি নর্মালি বেসিক ডিস্কে যেতে চাই, এই যে দেখেন এই অপশনটাই কিন্তু নাই এখানে, ঠিক আছে। কারণ হলো যে ডাইনামিক থেকে বেসিক ডিস্কে ওইভাবে আমি অপশনটার এই জায়গায় পাচ্ছি না, ঠিক আছে, যে কনভার্ট টু বেসিক। তো আমাকে কি করতে হবে, আলটিমেটলি আমাকে কি করতে হবে, ডিলিট দ্য ভলিউম। আই মিন বুঝতেই পারছেন কি হবে, এই যে ভলিউমটা ডিলিট করে দিলাম আমরা, তার মানে হলো এর সাথে সাথে আমাদের কি চলে গেল, ডেটাও চলে গেল। কিন্তু আমরা কি করতে পারি, ডেটাটাকে সরাই নিতে পারি, তাই না? ডিলিট করার আগে অন্য জায়গায় রাখলাম ডেটাটাকে, তো সেটা একটা হইতে পারে। তো এই জন্য আমরা এটা বলছিলাম যে ডেটা রেখে ডেটা না রেখে সব দিক থেকে আপনাদেরকে দেখানো হয়। হ্যাঁ, এখানে একটা ডাইনামিক আর বাকিগুলা বেসিক এরকমও তো রাখা যাবে, তাই না? হ্যাঁ, সেটাও রাখা যাবে, কোনো সমস্যা নেই। একটা এই যে আমরা যেমন এই দুটোকে বেসিক করে দিয়েছিলাম, তাই না, যে বেসিক হয়ে গেল। তো আমরা এখানে এসে আবার কি করতে পারি, আবারও কনভার্ট করতে পারি ডাইনামিকে, অথবা আমরা যে জিনিসটা আরো দেখাবো সেটা হলো যে এখানে রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, হ্যাঁ, ভলিউম ডিলিট করলে কেউ বেসিকে চলে আসে এরকম কিছু? হ্যাঁ বেসিকে চলে আসে, ঠিক আছে, বেসিকে চলে আসছে। তো আমরা আচ্ছা, কিন্তু এখানে, হ্যাঁ বল। এখানে যে কনভার্ট টু জিপিটি দেখা আছে, ওই জিপিটি করলে কি ডাটা লস হবে? কোনটা, এটা? কনভার্ট টু জিপিটি টেক্স? না, এখন তো কোনো ডেটা নাই, ঠিক আছে, এখন তো র, হ্যাঁ, বুঝতে পারছেন না, জি ভাই। এখন তো র, এখন তো এর মধ্যে কোনো ডেটা নাই। আনটিল আনলেস ইউ ক্রিয়েট এ ভলিউম অর ফরম্যাট দ্য ভলিউম, আপনি তো রাখতে পারছেন না ডেটা। আচ্ছা, এখন দেখেন এইখানে আমি রাইট ক্লিক করে বলছি যে স্প্যান ভলিউম। হ্যাঁ, স্প্যান ভলিউমটা কি? স্প্যান ভলিউমটা হলো, ধরেন আমি তৈরি করতে যাচ্ছি স্প্যান ভলিউম। স্প্যান ভলিউমে আমার আরেকটা ডিস্ক লাগবে, ধরেন আমি আরেকটা ডিস্ক দিলাম, সিলেক্ট করলাম, অ্যাড করলাম, আমরা ই ড্রাইভ দিলাম এটাকে, ওকে, ফরম্যাট দিয়ে দিলাম, কুইক ফরম্যাট, নেক্সট করে দিলাম, ফিনিশ করে দিলাম। স্প্যান ভলিউমে কি হচ্ছে, যে বলছে যে ডাইনামিক ডিস্ক কিন্তু সে করে ফেলবে। সো আমরা ইয়েস দিয়ে দিচ্ছি, ব্যাপারটা কি হবে, স্প্যান ভলিউমের আমরা পিঙ্ক কালার দেখছি। তাহলে আমরা এখানে কি করলাম, স্প্যান ভলিউম হলো যে ধরেন যে এই 127 জিবি যদি শেষ হয়, তারপরে গিয়ে এখানে লেখা শুরু হবে, বুঝতে পারছেন? এবং দেখছেন দুইটাকেই ই বলতেছে, দুইটাকেই আমার ই বলতেছে, দুইটাকেই আমাকে ই বলতেছে। আমরা যদি ই ড্রাইভে যাই আমরা কি দেখবো, দেখেন, দেখছেন কত আছে, 253 জিবি বলতেছে। তার মানে স্প্যান ভলিউমে কি হয়, অ্যাড আপ হয় ডিস্ক স্পেস, ওকে। এবং ভাই, অবভিয়াসলি বুঝতেই পারছেন যে যদি আমার একটা ডাউন হয়, আলটিমেটলি সেটা ডেটা কিন্তু আমরা পাবো না। হ্যাঁ, সো আসলে ফল্ট টলারেন্স নাই, তাই না? সো আমরা এটা দেখে নিলাম এবং ডাইনামিক হয়ে গেছে। আপনি যেটা বলছিলেন বেসিক ডাইনামিক একসাথে থাকতে পারে কিনা, আমরা আগেও দেখেছিলাম এটা ছিল, এগুলো ডাইনামিক হয়ে গেছিল। হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন আছে?
সো আমরা একটা একটা পোর্শন দেখালাম আমরা এখানে, আমরা ডিলিট ভলিউম করে দিচ্ছি। ভাই একটা কোশ্চেন আছে, হ্যাঁ আমরা এখানে যে তিনটা ডিস্ক দেখতেছি তিনটাই তো ভার্চুয়াল ডিস্ক। হ্যাঁ, ভার্চুয়াল ডিস্ক। আমরা যদি সার্ভার তিনটা ফিজিক্যাল ডিস্ক লাগাই, হ্যাঁ, সেইগুলো কি আমরা এইভাবে কনভার্ট করে নিতে পারবো? সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আপনার রেইড কার্ড থাকে, ওগুলো রেইড কার্ডের আন্ডারে থাকে। হ্যাঁ, সো জি। তখন আপনার রেইডের যে প্যানেল থাকবে ওই প্যানেলে থেকে আপনাকে করা লাগবে এগুলো। ওকে, তাহলে আমরা এখানে যে কাজটা করতেছি এটা একটা হার্ড ডিস্কের মধ্যেই আমরা তাহলে আলাদা আলাদা হার্ড ডিস্ক অ্যাড কেন করতেছি? একটা হার্ড ডিস্ক কোথায়? কারণ আমরা এই যে নতুন করে হার্ড ডিস্ক অ্যাড করতেছি এটা ভার্চুয়ালি অ্যাড করতেছি। হ্যাঁ, সেম থিং হবে। আপনার ফিজিক্যালি তো আমাদের সব ডাটাই তো আমাদের যে মানে আমাদের যে মূল যে সার্ভারটা, সেই সার্ভারে মানে ফিজিক্যাল যে সার্ভার, সেই সার্ভারের একটা হার্ড ডিস্কেই তো জমা হচ্ছে সব ডাটাগুলি। এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হলো এরকম যে ফিজিক্যালিও আপনি এরকম 3টা হার্ড ড্রাইভ পেলে এই কাজই আপনি করবেন, ওই জিনিসটা দেখানো হচ্ছে। বুঝতে পারছেন? কারণ হলো যে ডেটা এখানে ধরেন যে এখানে যেমন আমরা করলাম হচ্ছে স্প্যান ভলিউম, এখানে যেরকম ডেটা আমরা পাবো না, ফিজিক্যালের ক্ষেত্রেও একই কাজ হবে। আপনি ওই রেইডের প্যানেলে গিয়ে এরকম স্প্যান যদি করতে চান, এরকম ভাবে এরকম 2টা ডিস্ক সিলেক্ট করবেন, স্প্যান অ্যাট্রিবিউটটা সিলেক্ট করবেন, ফিনিশ দিবেন, এই হবে কাজ। তো তো সেমই কাজ হলো, তাই না? শুধুমাত্র কি হবে, ওখানে আপনি ওএসটা লোড হওয়ার আগেই আপনি রেইডের যে প্যানেল সেটাতে আপনি ঢুকবেন। ধরেন এটা দেওয়া হয় কন্ট্রোল ই বা কন্ট্রোল আর, এই ধরনের কোনো একটা কি এর কম্বিনেশন দিয়ে রেইড প্যানেলে ঢোকা লাগে। তো সেখানেও আপনি এরকম পাবেন না, বাট সিমিলার টাইপ অফ প্যানেল পাবেন যেখানে আপনার হার্ড ডিস্ক গুলো দেখাবে এবং আপনি চুজ করবেন যে কোন কোন হার্ড ডিস্ক আপনি স্প্যান ভলিউমের জন্য করবেন, না স্ট্রিপ ভলিউমের জন্য করবেন, না মিররের জন্য করবেন, না রেড 5 এর জন্য করবেন। সো ওইখানেও আপনি যখন স্প্যান ভলিউম সিলেক্ট করবেন, ওখানে আপনাকে বলবে যে মাল্টিপল ডিস্ক অ্যাড করার জন্য যে 2টা ডিস্ক মিলে স্প্যান ভলিউম হবে, ওখানে ওরকম নেক্সট করে ফিনিশ করতে হবে আপনাকে। হ্যাঁ, তারপরে হবে। তো সেম জিনিস না আসলে, ওই ওই কনসেপ্টটা আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আসলে একেবারে ফিজিক্যালি যেভাবে হয় সেইভাবে আমি আসলে দেখাচ্ছি না, বুঝতে হবে আপনাকে। না ঠিক আছে, ঠিক আছে, আমার কোশ্চেনটা ওইটাই ছিল যে যদি আমরা ফিজিক্যালি হার্ড ডিস্ক লাগাই সেক্ষেত্রেও কি এই কাজটা করতে পারবো কিনা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ইউ ক্যান ডু দ্যাট। তবে ওইখানে আরো কিছু বিষয় আছে। যেমন এখানে যেমন সফটওয়্যারে আমি অপশনগুলো ঠাস করে পেয়ে যাচ্ছি, জি মেবি ইওর হার্ডওয়্যার উইল নট সাপোর্ট RAID 5, মেবি ইওর হার্ডওয়্যার উইল সাপোর্ট মোর দেন RAID 5, লাইক RAID 10। হ্যাঁ, এরকমও হইতে পারে, সেখানে আপনি RAID 10 পাবেন। হ্যাঁ, তো এরকম হইতে পারে। হ্যাঁ, তো এমন না যে RAID 5ই শেষ, RAID 10 আছে। তা আপনার হার্ডওয়্যার যদি RAID কার্ড যদি সাপোর্ট করে RAID 10, তো আপনি RAID 10 করতে পারবেন। হ্যাঁ, সেখানে আরো বেশি অপশন থাকতে পারে আমার এই উইন্ডোজের অপশনের থেকে। তা আমরা যে 3টা জিনিস দেখাবো বা 4টা জিনিস দেখাবো সেগুলো হলো বেসিক। হ্যাঁ, এটা দিয়ে আইডিয়া করতে হবে যে আসলে রেড এর বিষয়টা কিভাবে কাজ করে। হ্যাঁ, তারপরে তো আর যেইগুলি থাকবে 10, আমি যদি 0 জানি অর্থাৎ কিনা মিরর ভলিউম, হ্যাঁ, আর যদি আপনার স্ট্রাইক ভলিউম জানি, তাহলে তো আমরা বুঝতেই পারবো যে 10 আসলে কি বোঝায়, তাই না? মিরর করা হবে, তার একটা স্ট্রাইপ হবে, সেটা হলো 10। ঠিক আছে, ব্যাপারটা হবে এরকম। তো ওই জিনিসগুলা তখন বোঝাটা সুবিধা হবে, যে বেসিক জিনিসগুলো যদি আপনার জানা থাকে। সো ওই জন্য আমরা আসলে এটা দেখাচ্ছি। সো আমরা এখানে স্প্যান ভলিউম বললাম এবং স্প্যান ভলিউমের ব্যাপারটা কি বললাম, যে এই 127 GB শেষ হলে স্প্যান ভলিউমে আরেকটা ডিস্কে তখন লেখা শুরু হবে। তাছাড়া এই আরেকটা ডিস্ক আসলে উইল স্টে দেয়ার, হ্যাঁ, ওই জায়গায় থাকবে, বাট দে উইল নট, দিস হার্ড ডিস্ক উইল নট ডু এনিথিং, কিছু করবে না আসলে। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা হার্ড ড্রাইভ যদি ডাউন হয়ে যায় আমরা আসলে ডেটা পাবো না। হ্যাঁ, এটা হচ্ছে স্প্যান ভলিউম। আর স্ট্রাইপ ভলিউম হলো যে ডেটাটাকে ভাগ করা হবে মাল্টিপল চাঙ্কে। হ্যাঁ, সো আমরা এটাকে যদি অ্যাড করে দিই, এই 2টা ভলিউম মিলে হবে হলো আমার একটা পারফর্ম কুইক ফরম্যাট, এই 2টা ভলিউম মিলে হবে হলো আমার একটা স্ট্রাইপড ভলিউম। হ্যাঁ, স্ট্রাইপড ভলিউম, তখন দেখবেন যে 2টা ড্রাইভ মিলে একটা ড্রাইভ শো করছে। হ্যাঁ, so আমরা আমরা এখানে দেখি, একটু ফরম্যাট করতে গেলে একটু সময় লাগবে। এই যে দেখেন এখানে 253 GB বলছে, তার মানে ডেটা কিন্তু সে শো করছে 2টা মিলে। কারণ হলো কি, ডেটার একটা অংশ এখানে একটা অংশ এখানে লেখা হলে
তাহলে এরকম আরো যদি ডেটা থাকে তাহলে দুইটার সাইজ মিলেই তো আমার টোটাল ডেটার সাইজটা হবে, তাই না? সো 127 জিবি আমরা পেয়ে যাচ্ছি স্ট্রাইক ভলিউমে 253 জিবি। বাট সমস্যা হচ্ছে যে যেহেতু আমার ডেটার অংশ ধরে নেই, আমাদের এই ডেটা যদি হয় 1 জিবি, তো 50% এখানে থাকবে আর 50% এখানে থাকবে। তাহলে আমার অবশ্যই ডেটা যদি আমার আমার কোনো একটা ড্রাইভ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা ডেটা পাবো না। হ্যাঁ, এটার কোনো ফল্ট টলারেন্স নাই, বাট ব্যবহার করা হয় এই কারণে যে যেসব জায়গায় খুব ফ্রিকোয়েন্টলি আপনার হার্ড ড্রাইভকে অ্যাক্সেস করার দরকার হয়, রিড রাইট যে জায়গায় আমার বেশি প্রাধান্য দেওয়া হয় ফল্ট টলারেন্সের থেকে, সেই সব জায়গায় আমরা আসলে ব্যবহার করব হলো আমরা স্ট্রাইক ভলিউম। ওকে, সো আমরা ভলিউম আবারও ডিলিট করে দিচ্ছি। এটা হলো আমাদের স্ট্রাইক ভলিউম। আর একটা ভলিউম এখানে আছে, সেটা হলো মিরর ভলিউম। বুঝতেই পারছেন কি হবে, একটা হার্ড ড্রাইভে যা আছে সেটা আরেকটা হার্ড ড্রাইভে লেখা হবে। হ্যাঁ, সো আমরা ই ড্রাইভে চলে যাচ্ছি, পারফর্ম কুইক ফরম্যাট এবং ফিনিশ দিয়ে দিচ্ছি আমরা। সো আমরা এখানেও দেখেন হচ্ছে, কিন্তু এর লেজেন্ডটা একটু ডিফারেন্ট। তো আমরা যদি চলে যাই, এবার কিন্তু আসলে হার্ড ড্রাইভের স্পেসটা দেখাবে শুধু 127 জিবি, বা একটু হয়তো কম দেখাইতে পারে, 126 জিবি দেখাচ্ছে। ঠিক আছে, কারণ হলো কি আমার ডেটাটা দুইটা জায়গায় লেখা হবে, কিন্তু যে ইউজার সে আসলে দেখতে পাবে যে 127 জিবি, বিকজ একই জিনিস দুই জায়গায় লেখা হচ্ছে। তার মানে এখানে 127 জিবি শেষ হলে এখানেও 127 জিবি শেষ হবে। তখন আমাদের একটা ড্রাইভে যদি কোনো একটা ড্রাইভ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, কাজ করতে না পারে একটা ড্রাইভ, তাহলে কিন্তু আমরা ডেটাটা আরেকটা ড্রাইভ থেকে আমরা পাবো। হ্যাঁ, তার মানে এটার একটা ফল্ট টলারেন্স আছে। সো দ্যাটস ওয়াই। তো দেখেন গতবার আমরা আমরা এখানে পেয়েছিলাম শুধুমাত্র ডিস্ক ভলিউম ডিলিট করাটা। এবার একটা দেখেন কোশ্চেন নতুন আছে। একটা অপশন আসছে যে রিমুভ মিরর, আমরা মিরর রিমুভ করে দিব কিনা, অথবা ব্রেক মিরর ভলিউম। হ্যাঁ, মিরর ভলিউম আমরা ব্রেক করব কিনা। ধরেন আমরা এখানে আমরা রাইট ক্লিক করে এক্সপ্লোর করলাম, আমরা ই ড্রাইভে গিয়ে আমরা একটা হার্ড ফোল্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে আমরা যদি মনে করেন অফলাইন করে দেই, দেখেন ফেইল রিডান্ডেন্সি দেখাচ্ছে, তাই না? এবং আমরা কিন্তু যে ই ড্রাইভের মধ্যে ঢুকতে পারছি, আমাদের এই ফোল্ডারটাতেও আমরা ঢুকতে পারছি, তাই না? তাহলে আমার ডেটা কিন্তু আছে এখনো, তাই না? আমার ড্রাইভ যদিও কিন্তু ফেল রিডান্ডেন্সি দেখাচ্ছে, এবং এটা একটা ড্রাইভ কিন্তু অফলাইন আর একটা ড্রাইভ কিন্তু অনলাইন দেখাচ্ছে আমাদেরকে, তাই না? তো তারপরেও কিন্তু আমাদের এখানে এটা একটা জাস্ট উদাহরণ দিলাম আমরা, এই ড্রাইভটা অফলাইন আছে, মানে ধরে নিচ্ছি যে এই ড্রাইভটা কাজ করছে না। হ্যাঁ, এইভাবে আসলে হবে এরকম, এটা ডিস্কটা ডাউন আছে, তাই না? দেখেন এখানে দেখাচ্ছে। আমরা যদি অনলাইনে আবার নিয়ে আসি, এটা ফরেন ডিস্ক দেখাচ্ছে আমাদেরকে। এখন ইম্পোর্ট ফরেন ডিস্ক আমরা করতে পারি, ওকে করতে পারি, আমরা আমরা ওকে করে দিতে পারি আমরা। হ্যাঁ, সো এটা একটা বিষয়। ঠিক আছে, ভাই আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলেন। যেমন এখানে ডেস্ক 1 এবং ডেস্ক 2 দুইটাকে হ্যাঁ আমরা মিরর করলাম। হ্যাঁ তো মিরর করার পরে কোনো কারণে ডেস্ক 1টা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যালি ড্যামেজই তো হবে। এবার ফিজিক্যালি ড্যামেজ হওয়ার পরে আমরা আরেকটা হার্ড ডিস্ক এখানে লাগালাম, রিপ্লেস করলাম। হ্যাঁ, রিপ্লেস করার পরে ডেস্ক 2 থেকে ডেস্ক 1-এ ওকে মানে সেম ক্যাটাগরির হতে হবে, মানে ডিস্কের কোয়ালিটি ক্যাটাগরিটা কি সেম হতে হবে? এগুলা যেটা বলা হয় যে এগুলো হলে ভালো, সেম ক্যাটাগরি হতে হবে। ঠিক সেম আছে, ক্যাটাগরি এবং সেম সাইজ এখন এরকম ধরেন কিছু হ্যাঁ থাকে? সেম সাইজ ডেফিনেটলি। এখন ব্যাপার হচ্ছে কি, যে ধরেন আপনার সার্ভারে যেসব ডিস্ক লাগানো থাকে, নর্মালি সেম ক্যাটাগরির ডিস্কই কিন্তু ছাড়া কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, সেম ক্যাটাগরির ডিস্কই নর্মালি ওইসব জায়গায় লাগানো লাগে, ঠিক না? ডিফারেন্ট ক্যাটাগরির ডিস্ক হলে অনেক সময় ইস্যু করে। ঠিক আছে, সো দেখেন এই যে দেখেন আপনি বলছিলেন যে কথাটা, এইটা ধরেন যে আপনি একটা র ডিস্ক নিয়ে আসছেন, ঠিক না? জি ভাই। আপনি ধরেন এই যে এটাকে আপনি র ডিস্ক হিসাবে নিয়ে আসছেন, তাকে আপনি বেসিক অনলাইন করছেন, এগুলি করছেন। এখন দেখেন এখানে আপনি চাইলে কি করতে পারেন, সেই র ডিস্কটাকে কিন্তু আপনি অ্যাড মিরর করতে পারেন, দেখছেন? ধরেন আপনি এটা দিয়ে চালাচ্ছেন, কিন্তু আপনি রিস্কের উপরে আছেন না? জি ভাই। তো ওই সময় আপনি কি করবেন, এই যে দেখেন এই ডিস্ক ওয়ানকে আপনি সিলেক্ট করে আপনি বলতে পারেন অ্যাড মিরর। তখন সে কি করবে, এই ডিস্ক ওয়ানকে এই যে দেখেন ডাইনামিক বানাইলো, বানানোর পরে সে কিন্তু আবার কিন্তু মিররের মধ্যে যে রিসিঙ্কিং করতেছে, দেখছেন?
মানে হলো এখন এখানে যা আছে এটাকে লিখতেছে এই জায়গাটাতে। এখন এই রিসিঙ্কিং এর প্রসেসটা বুঝতেই পারছেন যে ডেটা যত বেশি হবে রিসিঙ্কিং এর টাইমটা তত বেশি লাগবে। জি ওকে, ভাইয়া। এই হলো এখানকার বিষয়। ভাইয়া, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ওই বলো। রেট কার্ডের বিষয়ে যদি একটু আইডিয়া দেন। রেড কার্ডটা আর কিছুই না, সেটা হলো যে ওর নিজস্ব একটা আপনার চিপের মধ্যে আপনার এই কার্ডের যে ফাংশনালিটি সেটাকে অ্যাক্সেস করার জন্য একটা প্রোগ্রাম থাকে। হ্যাঁ, সেই প্রোগ্রামটার কাজ হলো যে এই এই রেইডের যে ক্যাপাবিলিটি আছে, ধরেন যে রেড লেভেল 1 0 1 5 1 0 এই জিনিসগুলা যে সে করতে পারে, এইটার জন্য একটা ইউআই টাইপের থাকে। হ্যাঁ, আপনার মনে করেন ইউজার ইন্টারফেস। হ্যাঁ, জাস্ট লাইক এই যে আমরা একটা জি ইউজার ইন্টারফেস পাচ্ছি, তাই না? ডিসগুলোকে নিয়ে আমরা কাজ করছি, রাইট না? এটা একটা ইউজার ইন্টারফেস। জি জি। তো অবভিয়াসলি আপনি যখন রেড কার্ডের ইউজার ইন্টারফেস পাবেন তখন এত সুন্দর ইন্টারফেস পাবেন না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ধরেন যে নরমালি বায়োসের যে ধরনের ইন্টারফেস পান না, ওই টাইপের ইন্টারফেস গুলো আচ্ছা হবে আসলে। হ্যাঁ, অত একদম ফ্ল্যাশি টাইপের ইন্টারফেস আপনি পাবেন না, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে হয়তো আপনি অ্যাকচুয়ালি এরকম মাউসও ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে হয়তো কিবোর্ড ইউজ করে কাজগুলো করা লাগবে, এরকমও হইতে পারে। তো সেইখানে আপনি ওই যে ওরকম করে আপনাকে সিলেক্ট করে করে আপ এন্ড ডাউন অ্যারো করে, হ্যাঁ, এরকম করে করে কাজ করা লাগবে আর কি। তো এটা হলো মূলত রেইডের কাজ আর কি। হ্যাঁ, তো আমরা এখানে রিসিঙ্ক হচ্ছে, আমরা জাস্ট কি করি, আমরা মিররটাকে রিমুভ করে দিই। হ্যাঁ, রিমুভ মিরর। হ্যাঁ, আমরা জাস্ট মিররটাকে রিমুভ করে দিচ্ছি। দেখেন ওইটা থেকে রিমুভ করলেও আমার রিমুভ করছে না, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে ডিলিট ভলিউম করে দিচ্ছি, তাহলে আমাদের রিমুভ হয়ে গেল মিরর। হ্যাঁ, তো এটা একটা আমরা দেখলাম। এবার আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রেইড 5 এর ভলিউমটা দেখবো। আমরা রেইড 5 করতে হলে, যেমন রেইড 1 অথবা মিরর করতে হলে আমাদেরকে ন্যূনতম 2টা ডিস্ক লাগবে, কিন্তু রেইড 5 করতে হলে আমাদেরকে 3টা ডিস্ক লাগবে, ঠিক আছে? সো আমরা এখানে চলে যাই অ্যাড, আমরা এখানে চলে যাই অ্যাড। হ্যাঁ, অ্যাড দিয়ে আমরা আমরা এখানে নেক্সট দিব, এবং আমরা এখানে ভলিউম পাচ্ছি, আমরা আমরা কুইক ফরম্যাট করব, নেক্সট দিব এন্ড ফিনিশ দিব। সেম কাজ হবে এখানে, বাট 3টা ডিস্ক নিয়ে এবার কাজ হবে। হ্যাঁ, 3টা ডিস্ক নিলে এবার হবে। এখন এই রেইড আপনার 5 এর যে বিষয় সেটা হলো যে প্যারিটি বিট বলে একটা এক্সট্রা বিট থাকে। এই জন্য রেইড 5 আপনি যতটা ডিস্ক নিলে করবেন আপনি, তার থেকে একটা ডিস্কের স্পেস বাদ যাবে। ওকে, ধরেন যে এই যে এখন রিসিঙ্ক করতেছে, রিসিঙ্ক হোক, আমরা দেখাচ্ছি জিনিসটা। ড্রাইভ চলে আসছে, তাই না? এবং রিসিঙ্ক করতেছে 3%। সো এখন যেহেতু ডেটা নাই, এই জিনিসটা আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে ভিজিবল কিনা। তো আমরা একটু দেখে নিই, সি ড্রাইভে গিয়ে আমরা দেখে নিই। এই যে দেখেন 253 জিবি দেখাচ্ছে, 253 জিবি আমাদেরকে দেখাচ্ছে, তাই না? 253 জিবি আমাদেরকে দেখাচ্ছে। সো 253 জিবি আমাদেরকে যখন দেখাচ্ছে, তার মানে একটা হার্ড ডিস্ক কিন্তু বাদ চলে গেছে, তাই না? একটা হার্ড ডিস্ক আমাদের বাদ চলে গেছে। সো এটাই আমি বলছিলাম যে আসলে যদি আপনার এরকম হয় যে আপনার 3টা হার্ড ডিস্ক সর্বনিম্ন আপনি দেন, তাহলে একটা হার্ড ডিস্কের স্পেস কিন্তু বাদ চলে যাবে। হ্যাঁ, একটা হার্ড ডিস্কের স্পেস বাদ চলে যাবে। এখন তখনও আপনি কিন্তু
ই ড্রাইভে গেলে আপনি ধরেন একটা ফোল্ডার তৈরি করলেন, এখন কোনো একটা ড্রাইভ যদি এখানে আমি অফলাইন করে দেই, হ্যাঁ এখানে রিঅ্যাক্টিভেটের কথা বলছে বিকজ সিঙ্কিং চলতেছে, যাই হোক অফলাইন আমি করতে পারি। হ্যাঁ এই যে দেখেন ফেইল রিডান্ডেন্সি হয়ে গেছে, বাট ফেইল রিডান্ডেন্সি হলেও আমি কি করতে পারছি, রিফ্রেশ করতে পারছি, এখানে নতুন একটা আমরা ফাইল রাখতে পারছি, হ্যাঁ আমার ফোল্ডারটাকেও আমি অ্যাক্সেস করতে পারছি, তাই না? সো আমরা এই যে দেখেন আমাকে বলছে যে মিসিং, হ্যাঁ এই যে দেখেন আমাদেরকে বলছে মিসিং, এই জায়গাটাতে বলছে মিসিং, মিসিং ডাইনামিক, হ্যাঁ এখানে বলছে মিসিং ডাইনামিক। আমরা দেখি আমরা মেম্বার ইজ মিসিং, এটা আগেরটার মনে হয়। সো আমরা অনলাইন করে দিলাম আমরা, হ্যাঁ আগেরটা অনলাইন করে দিলাম আমরা, এবং আমরা এখানে রিঅ্যাক্টিভেট, সো আমরা রিঅ্যাক্টিভেট করে দিলাম, এবং দেখেন এখানে আবারও কিন্তু রিসিঙ্ক করতেছে, তাই না? তাহলে আমরা প্রথমে অনলাইন করলাম, ধরেন নতুন একটা হার্ড ড্রাইভ আমরা আনবো, ধরেন এটা চলে গেছে, নতুন একটা হার্ড ড্রাইভ আমরা আনবো, এনে লাগাবো হার্ড ড্রাইভটা, আমরা রাইট ক্লিক করে সেই হার্ড ড্রাইভটাকে অনলাইন করব, হ্যাঁ রাইট ক্লিক করে আমরা একটু আগে যেটা দেখলাম যে রিঅ্যাক্টিভেট ডিস্ক করলাম আমরা, তখন কিন্তু এটা এই মিররের মিরর তো না, স্ট্রাইপিং উইথ প্যারিটি বা রেড লেভেল 5 এর সাথে কিন্তু অ্যাটাচ হয়ে গেল, রেড লেভেল 5 এর সাথে অ্যাটাচ হয়ে গেল, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে করতে পারি। সো এই হলো আমাদের যে 3 ধরনের, মানে বেসিক 4 ধরনের আমরা দেখালাম এখানে, স্প্যান, স্ট্রাইপ, মিররড এন্ড রেড 5, 3 ধরনের আমরা এখানে 4 ধরনের আমরা জিনিস এখানে দেখালাম, ওকে, যে কিভাবে এগুলো করা যায় এই জায়গাটাতে। সো আমরা এখানে দেখে ফেললাম, সো আমরা এটা জাস্ট রিমুভ করে দিচ্ছি, ডিলিট ভলিউম করে দিচ্ছি, আমরা ভলিউম ডিলিট করে দিচ্ছি আমরা, সম্পূর্ণটাই চলে গেল, এবং আমরা যদি রিফ্রেশ দিয়ে দেই এখানে আমরা দেখবো যে আসলে আমাদের ই ড্রাইভটাও চলে গেছে, ওকে 3টা ভলিউমের ই ড্রাইভও চলে গেছে। এবং এখানে দেখেন ফাইল এন্ড স্টোরেজে যদি যাই আমরা, এবং সেখানে ডিস্কসে যদি যাই আমরা, সেখানে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের ওই জিনিসগুলো আবার পার্টিশনের এখানে চলে আসছে আমাদের, তাই না? এখন আমরা যদি এখানে যাই স্টোরেজ পুলের ক্ষেত্রে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাবো এখানে, ওকে স্টোরেজ পুলের ক্ষেত্রে দেখেন ডিস্কস এর আন্ডারে এখানে স্টোরেজ পুল আসলে দেখাবে স্টোরেজ পুল আছে কিনা, তো বলছে নো রিলেটেড স্টোরেজ পুল এক্সিস্ট, এবং টাস্কে দেখেন কিছু নাই। কিন্তু আমরা যদি স্টোরেজ পুলে যাই আমরা দেখতে পাবো যে দেখেন ফিজিক্যাল ডিস্ক হিসাবে আমাদেরকে 3টা ডিস্ক দেখাচ্ছে এখানে, হ্যাঁ এটা একটু ডিফারেন্ট ওয়ে মাইক্রোসফটের টু হ্যান্ডেল দা স্টোরেজ, হ্যাঁ এখন আপনি কিন্তু এটাকে একটা স্টোরেজ হিসাবেও কাজ করাইতে পারেন, আই মিন আপনি সার্ভার 2016 স্টোরেজ এডিশন ইনস্টল করলেন, তখন কিন্তু আপনি এই ফাংশনালিটি গুলা আরো বেশি ভাবে পাবেন, ওকে কিন্তু 16 এ এখানেও আছে এই জিনিসটা, ওকে এখন দেখেন এই স্টোরেজ পুলের আন্ডারে, পুল সেকশনের আন্ডারে এখানে 3টা ফিজিক্যাল ডিস্ক দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, নরমালি যেটা করা যায় সেটা হলো কি, আমরা এই যে একটু আগে দেখলাম নরমালি কি করা যায়, আমরা বিভিন্ন টাইপের রেড করতে পারি, ঠিক না? আমরা বিভিন্ন টাইপের রেড করতে পারি, রিডান্ডেন্সি করতে পারি। এখন দেখেন এটা একটু ডিফারেন্ট ওয়েতে রিডান্ডেন্সি, এখানে আমরা টাস্কে গিয়ে আমরা বলবো নিউ স্টোরেজ পুল, হ্যাঁ create a storage pool, you must have at least one unused physical disk and storage subsystem that can manage it, okay included the storage spaces subsystem or the subsystem included with the storage device, so storage device আমাদের ওই জিনিসগুলো আছে। তো আমরা নেক্সটে চলে যাই। এখন দেখেন এই পুলটার একটা নাম দেওয়া লাগবে, মেবি আমি একটা নাম দিলাম নরমাল নাম টেস্ট। সো আমরা কোথায় করছি সেটা দেখলাম আমরা, এবং দেখছেন এখানে কি আছে, আমি ওই স্টোরেজ গুলোকে সিলেক্ট করতে পারছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন,
যেটা আমরা নর্মালি রেইড এর আন্ডারে দেখি। এটা কি চিনতে পারছেন এই জিনিসটা? কেউ কি বলতে পারবেন এই বিষয়ে? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ বলেন। হট স্পেয়ার মানে এক্সট্রা রেখে দেওয়া যাবে একটা, এটার কাজ কি? কোনো একটা হার্ড ডিস্ক যদি ফেল করে তাহলে হট স্পেয়ারটা অটোমেটিকলি ওই পুলের সাথে অ্যাড হয়ে যাবে। রাইট, রিসিঙ্ক করবে। ওই যে আমরা রিসিঙ্কের যে বিষয়টা এখানে দেখছিলাম, একটা হার্ড ড্রাইভ নষ্ট হয়ে গেছে, তো অন্যটা দিয়ে আমি সিই ড্রাইভে ঢুকতে পারছিলাম, বাট আমরা যখন ওই হার্ড ড্রাইভটাকে ধরেন লাগালাম এবং রাইট ক্লিক করে রিঅ্যাক্টিভেট করলাম, তখন কিন্তু সবগুলাই রিসিঙ্কের মধ্যে মোডে চলে গিয়েছিল, তাই না? তা এখন ওই হার্ড ড্রাইভটা যখন বন্ধ হয়ে গেল কাজ করা, আমাদের এখানে যদি এরকম একটা হটস্পেয়ার থাকতো, যেটা আসলে এখানে ফাংশনালিটিটা নাই, মানে সফটওয়্যারে, এই জায়গাকার সফটওয়্যারে, ওকে, উইন্ডোজের, কিন্তু ফিজিক্যাল রেড কার্ডের কিন্তু এই ফাংশনালিটি আছে। ফিজিক্যাল রেড কার্ডে আপনি এরকম একটা হার্ড ডিস্ক বলে দিতে পারেন যে এই হার্ড ডিস্কটা হলো হট স্পেয়ার, মানে এটা অলওয়েজ ইন সার্চ থাকবে কোনো হার্ড ড্রাইভ ডাউন হয়ে গেছে কিনা। হার্ড ড্রাইভ ডাউন হয়ে গেলে ওই ওই রেইডের মোডের সাথে সে অ্যাড হয়ে যাবে এবং রিসিং করা শুরু করবে। সেটা যদি মিরর হয়, মিররের একটা হট স্পেয়ার হয়, তাহলে মিরর ড্রাইভ থেকে সে ডেটাগুলোকে রিসিং করা শুরু করবে। সে যদি একটা রেইড 5 এর হটস্পেয়ার হয়, তাহলে সে রেইড 5 এর সাথে যুক্ত হয়ে রেইড 5 এর ডেটাগুলোকে রিসিং করা শুরু করবে। বোঝা যাচ্ছে আইডিয়াটা? তো সেই জিনিসটা কিন্তু আমরা এখানেও করতে পারি। তাহলে দেখেন, তাহলে আমরা কিন্তু লজিক্যালি একটা পুল তৈরি করছি, এবং আমরা কিন্তু রেট তৈরি করছি না, বাট পুল তৈরি করছি। তাহলে এই দুইটা হার্ড ড্রাইভের যদি কোনো একটা হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায়, এটা কিন্তু হটস্পেয়ার হিসেবে কাজ করতে পারবে। ওকে, ওইটার হটস্পেয়ার হিসেবে কাজ করতে পারবে। ওকে, এটা হচ্ছে বিষয়, আইডিয়াটা। তো আমরা সেটাতে প্রথমে যাচ্ছি না, কিন্তু বলে দিলাম এই জায়গায় হটস্পেয়ার হইতে পারে। হ্যাঁ, বাস পেয়ার সাস হয়ে গেছে, আমরা যখন হটস্পেয়ার দিচ্ছি, এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে দেখবে। ওকে, সো আমরা এখানে এটা করে দিচ্ছি, এটার সুবিধাটা আরেকটু পরে আরো ভালোভাবে বোঝা যাবে। আমরা নেক্সট দিয়ে দিচ্ছি এবং ক্রিয়েট করে ফেলছি। সো আমরা ক্রিয়েট করে ফেললাম, ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আমরা এখনো দেখেন এইখানে কিন্তু কোনো একটা চেঞ্জের কি দেখছেন, এখানে কি আসছে, এই সাবসিস্টেম এটাকে আর অ্যাক্সেস করতে পারছে না, দেখতেছেন? আমরা যদি হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এখানে কিন্তু এখানে এটা নাই, এবং আমরা ক্লোজ করে যদি আবারও এটাকে স্টার্ট করি কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে, আমরা আবারও ডিস্ক ম্যানেজমেন্টে যাই, আমরা দেখতে পাবো এই সাবসিস্টেম এটাকে আর অ্যাক্সেস করতে পারছে না, এটা কিন্তু এই এই স্টোরেজ পুলের আন্ডারে চলে আসছে। ওকে, এখন মূল বিউটিটা কোথায়? স্টোরেজ পুল আমরা করলাম, এটা তো কাজে লাগাতে হবে, তাই না? সো দেখেন এইখানে আমি যদি সিলেক্ট করি, দেখেন এই যে ফিজিক্যাল ডিস্ক গুলাকে আবারও দেখাচ্ছে, কিন্তু আমরা এই আউট অফ দিস স্টোরেজ পুল আমরা কিন্তু ভার্চুয়াল ডিস্ক তৈরি করতে পারি। এই যে দেখেন, এই যে আমাদের পুলের নাম দিয়েছে, এবং আমরা যদি ওকে করি, দেখেন এখানে চলে আসতেছে আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্ক কিন্তু আমরা তৈরি করতে পারি। যেমন ধরেন আমরা একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করি, আমরা বলি যে এটা হলো আমার ওয়েব সার্ভারের জন্য, ওয়েব ড্যাশ এইচডিডি, ওয়েব ড্যাশ এইচডিডি। তো আমরা নেক্সট দিলাম। এটা অ্যাকচুয়ালি এনক্লোজার অ্যাওয়ারনেস হলো একটা স্পেশাল ফিচার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যে হার্ড ড্রাইভ গুলো দেখাচ্ছি, এটা যদিও আমাদের এখানে ফিজিক্যাল হার্ড ডিস্কের আন্ডারে দেখাচ্ছে, বাট আমরা তো জানি এগুলি লজিক্যালি অ্যাড করছি, তাই না? কিন্তু ট্রুলি যখন একটা ফিজিক্যাল উইন্ডোজ সার্ভার 2016 থাকবে, সেখানে যখন হার্ড ড্রাইভের বে গুলাতে হার্ড ড্রাইভ অ্যাড করা হবে, ওখানে কিন্তু এনক্লোজার থাকে, একটা এনক্লোজার থাকে ওই ডিস্কটাকে অ্যাড করার জন্য, তাই না? থাকে না একটা এনক্লোজারের মধ্যে আমরা মূল হ্যাঁ হার্ড হ্যাঁ ড্রাইভটাকে রাখি না, রেখে হ্যাঁ। তারপর সেট করি না ওটাকে? হুম হুম। এরকম হার্ড ড্রাইভের এনক্লোজার আছে, যে হার্ড ড্রাইভের এনক্লোজারটা কম্প্যাটিবল উইথ উইন্ডোজ সার্ভার 2016। ওকে, সো সেই ধরনের এনক্লোজারকে সে
এই অ্যাওয়ারনেসটা আপনি চাইলে এনেবল করতে পারবেন তখন, যেহেতু আমাদের এখানে ওই সিস্টেমটা নাই, আমরা সফটওয়্যারে করছি। সো দ্যাট ইজ দ্য অপশন এনেবল এনক্লোজার অ্যাওয়ারনেস। ওকে, দেখেন এখানে বলছে এনক্লোজার অ্যাওয়ারনেস স্টোরস কপি অফ ইউর ডেটা অন সেপারেট স্টোরেজ এনক্লোজার্স অর জেবর্ড, মানে হলো জাস্ট বাঞ্চ অফ ডিস্ক, এটাকে বলা হয় জেবর্ড। সো হেল্পিং প্রোটেক্ট ইউর ডেটা ইফ এন্টায়ার এনক্লোজার ফেলস, যদি এন্টায়ার এনক্লোজার ফেল করে তাহলে অন্য একটা ডিস্ক থেকে এই সো সেই অ্যাওয়ারনেসটা, তো ওই এনক্লোজারের অ্যাওয়ারনেসের ব্যাপারটাকে ওই এনক্লোজার কিন্তু আপনাকে কি করে, বলে যে এই হার্ড ড্রাইভটা কিন্তু নষ্ট হয়ে গেছে, একটা লাল বাতি জ্বলে বা একটা অন্য গ্রিন বাতি না জ্বলে অন্য কোনো অ্যাম্বার লাইট জ্বলে কিংবা রেড লাইট জ্বলে যখন হার্ড ড্রাইভটা ফল করে বা কোনো ইস্যু হয় হার্ড ড্রাইভে, ঠিক না? তো ওইটা কিন্তু এনক্লোজারের সাথে রিলেটেড। হ্যাঁ, তো এনক্লোজার থেকে কিন্তু ওই বাতিটা জ্বলতেছে এবং ওইটা কিন্তু গাইডেড বাই আপনার আপনার যে হার্ডওয়্যার ওইটা। সো সেই অ্যাওয়ারনেস যদি সাপোর্টেড বাই মাইক্রোসফট, সো সেই ক্ষেত্রে আমরা এখানে এটা এনেবল হবে এই জিনিসটা। হ্যাঁ, এনেবল এনক্লোজার অ্যাওয়ারনেস, তখন আমি ক্লিক করতে পারবো এটাকে। সো আমরা আমার স্টোরেজ, এখানে আমার একটা কোশ্চেন ছিল, এই হ্যাঁ এনক্লোজার অ্যাওয়ারনেস, ধরেন আমার এইচপি এর একটা মেশিন, এইচপি সার্ভার লেটেস্ট আপগ্রেড মেশিন, যেটা হ্যাঁ ওদের ওখানে মেনশন আছে যে সার্ভার 2016 দিয়ে করা যাবে, বা তারপর হচ্ছে অন্য ভার্সন দিয়েও মানে এটা করা যাবে। ওকে তো এখন ওখানে ধরেন তো প্রত্যেকটা আমাদের এইচপি সার্ভার গুলোতে ডেডিকেটেড রেড কার্ড থাকে, আবার এনক্লোজারও থাকে। তো আমি যদি ওদের বিল্ড ইন রেড ইউজ না করি, এইভাবে আপনার সরাসরি ডেডিকেটেড ডিস্কের থ্রুতে 16 এর থ্রুতে পুল করে করতে চাই, তো ব্যাপারটা কি এরকম যাতে পুল থেকে আর কি ওই ইনক্লোজারের আইওস যেই আমরা ইরর ইন্ডিকেশন গুলো পাই ওগুলো অ্যাকুরেটলি আসলে যাতে ওএস লেভেল থেকে লিংকটা আউটপুটে দেখায়, এই জন্য কি আসলে এটা এনেবল করা রাইট লাগে? রাইট রাইট, ঠিক আচ্ছা বলেছেন আচ্ছা এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না সেটা আমার, এটা শিখলাম, এটা আমি খুঁজতেছিলাম বাট জানা ছিল না। ওকে, এখন আমরা আমরা নেক্সটে চলে যাই। সো এইখানে দেখছেন ইন্টারেস্টিং এনাফ কি জিনিস আসছে, মিরর প্যারিটি, ওই যে দেখে আসলাম আমরা, তাই না? দেখে আসলাম না আমরা এই জায়গাটাতে, মিরর করলাম আমরা, সিম্পল ভলিউম করলাম আমরা, একটা মিরর করলাম, প্যারিটি মানে রেড লেভেল 5 করলাম, সেই জিনিস কিন্তু হয়ে গেছে এখানে আছে। তার মানেটা কি হচ্ছে, মানেটা হলো যে এই যে যে আমরা আমরা তিনটা ড্রাইভ করেছি আমরা, হ্যাঁ, এই তিনটা ড্রাইভের মধ্যে সে এই কাজগুলা করবে। আমার আমার যে যে আপনার ভলিউম, আমার যে ভার্চুয়াল ডিস্কটা আমি এখন তৈরি করছি, এটা কিন্তু ভার্চুয়াল ডিস্ক। দেখেন এটা শুরুতে আমি কিন্তু বলেছি যে এটা হচ্ছে একটা ভার্চুয়াল ডিস্ক, এই যে ভার্চুয়াল ডিস্কের নাম দিচ্ছি আমি, দেখছেন? সেটা কিন্তু একটা ভার্চুয়াল ডিস্ক। সো ধরেন আমরা মিরর যদি দেই, দেখেন ডেটা ইজ স্ট্রাইপড অ্যাক্রস physical disk creating 2 or 3 copies of your data, দেখছেন? This increases reliability but reduces capacity. To protect against a single disk failure, use at least 2 disks, 3 if you are using a cluster. To protect against 2 disk failure, use at least 5 disks. তাহলে বুঝতেই পারছেন, যদি আপনি 2 ডিস্ক ফেলিওরের জন্য 1 ডিস্ক ফেলিওরের জন্য আপনার 3 ব্যবহার করা লাগবে, 3 ডিস্ক। আর যদি আপনি 2 ডিস্ক ফেলিওর চান তাহলে 5 ডিস্ক ব্যবহার করা লাগবে আপনাকে। এই যে দেখছেন আমরা তাহলে কয়টা ডিস্ক ব্যবহার করছি, 3টা ডিস্ক, তাই না? সো আমরা কিন্তু গুড টু গো ফর 1 ডিস্ক। আমাদের যদি 1 ডিস্ক চলে যায় তাহলে কিন্তু আমরা ডেটা পাবো। আবার যদি আগে আমরা শুরুতেই যদি একটাকে হট স্পেয়ার রাখতাম তাহলে আমরা কিন্তু আরো কি থাকতে পারতাম, ইজি থাকতে পারতাম, যে আমাদের আসলে কি হচ্ছে, আমাদের আরো ফল্ট টলারেন্স আমরা পাচ্ছি। তার মানে আমরা দেখেন একটু ডিফারেন্ট ওয়েতে আমরা মিররটা পাচ্ছি, ঠিক আছে? আবার আমরা প্যারিটিতে যাই, প্যারিটি কি, রেড লেভেল 5, data and parity information are striped across physical disk, increases reliability but somewhat reduces capacity। কেন? ওই যে প্যারিটি ইনফরমেশনটা থাকবে তিনটা ডিস্কে, এবং পারফরমেন্স, এখানে কিন্তু এই যে দেখেন মিররের ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স কথাটা এখানে আসে নাই, দেখছেন? পারফরমেন্স কথাটা নাই,
বাট প্যারিটির ক্ষেত্রে পারফরমেন্স আসছে কেন? কারণ হলো প্যারিটিতে শুধু ডেটাটা কপি করা হবে না, প্যারিটি বিটও কপি করা হবে, স্পেশাল ক্যালকুলেশন বিট, যেটা থেকে আসলে সিস্টেম জেনারেট করতে পারে ডেটা, লস্ট ডেটা জেনারেট করতে পারে। ধরেন যে এবিসি তিনটা ড্রাইভ যদি তিনটা ডিস্ক যদি থাকে, তাহলে এ তে থাকবে বি এন্ড সি এর প্যারিটি, বি তে থাকবে এ এন্ড সি এর প্যারিটি এবং সি তে থাকবে এ এন্ড বি এর প্যারিটি। তাহলে যে কোনো একটা হার্ড ড্রাইভ যদি নষ্ট হয় আমি সি ড্রাইভে, তাহলে পার্ট অফ এ ড্রাইভের প্যারিটি কিন্তু পার্ট অফ সি ড্রাইভের প্যারিটি এ তে থাকছে, পার্ট অফ সি ড্রাইভের প্যারিটি বি তে থাকছে। ওই দুটাকে ক্যালকুলেট করে সে কিন্তু সি ড্রাইভের ডেটাকে রিজেনারেট করতে পারবে। সিস্টেম এইভাবে আসলে ডেটা রিজেনারেট করে, ঠিক আছে? ওই যে রিসিঙ্ক যে করে তখন সে আসলে ডেটাটা কপি করে না, ওইখান থেকে রিজেনারেট করে প্যারিটি থেকে, বুঝছেন? এবং সি ড্রাইভে দিয়ে দেয়, তখন আবার এ আর বি এর প্যারিটি তখন সি ড্রাইভে চলে আসে। তো সেই জন্য রিসিঙ্কের জন্য প্যারিটির ক্ষেত্রে বেশি সময় লাগে, মিররের ক্ষেত্রে কম সময় লাগে। তারপরে সময় লাগে, এগুলি সবই পারফরমেন্স ডিগ্রেড হয়ে যায় যখন একটা ডিস্ক ডাউন হয়ে যায়, তখন অলওয়েজ পারফরমেন্স ডিগ্রেড হয়ে যায়। সেটা আপনি মিরর করেন, সেটা আপনি প্যারিটি করেন, বুঝতে পারছেন? যখন রিসিঙ্ক হওয়া শুরু হবে তখনই কিন্তু পারফরমেন্স ডিগ্রেড হয়ে যাবে। সো এটা আপনাকে মেনে নিতে হবে। সো আমরা মিরর করছি, ধরেন মিরর আমরা করছি। ইন্টারেস্টিং আরো জিনিস দেখছেন কি আছে, আইডিয়া করেন এই দুইটা কি? অবশ্য লেখা আছে এই জায়গায় কি জিনিস। আমরা থিন কথাটা আমরা দেখেছিলাম কোথায়? ভিএমওয়ার এর মধ্যে, তাই না? ভিএমওয়ার এ আমরা দেখি থিন এবং থিক, তাই না? এবং আমরা অলওয়েজ চিন্তা করি এসে এসে আরে থিন কি থিক কি, ঠিক না ব্যাপারটা? তো মাইক্রোসফট সেই মানে আসলে কনফিউশনে যায় নাই, মাইক্রোসফট বলছে থিন এবং ফিক্সড, মানে হলো ফিক্স সাইজ ভলিউম। আর এটা হলো কি, আপনি যা বলবেন ওই যে ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং, দ্যাট ইজ দ্য থিন। ওকে, যদিও কথাটা বললে বোঝা যায় না, এই জায়গায় কথাটা পড়লে দ্য ভলিউম ইউ স্পেস ফ্রম দ্য স্টোরেজ পুল অ্যাজ নিডেড আপ টু দ্য ভলিউম সাইজ। হোয়াট ডাজ ইট মিন? আই মিন আপনি ভলিউমের সাইজ যত দিবেন, হ্যাঁ, তত সাইজ আসলে সে এই পুল থেকে কেটে নিবে না। আপনি যত ডেটা রাখবেন ততটুকু সে ডেটাটা বাড়াইতে থাকবে আস্তে আস্তে, এবং সর্বোচ্চ লেভেল কত হবে যে সাইজটা আপনি দিবেন। ধরেন আমার তিনটা হার্ড ড্রাইভ মিলে আমার 127 তিনটা হার্ড ড্রাইভ মিলে আমার কত 3 মতন, তাই না? 3 সাথে 21, তাহলে 381 লজিক্যালি মানে আমাদের ক্যালকুলেশন হওয়ার কথা, বাট আরো কম হবে। তো ধরে নেন আমরা একটা এমন ভলিউম করছি যে পুরাটাই নিছি আমরা, ঠিক আছে? কিন্তু যখন আমরা 1 জিবি ডেটা এটাতে রাখবো, যদি আমরা এটা থিন বলি, তাহলে 1 জিবি ডেটাই পপুলেটেড হবে, পুল থেকে সে 1 জিবি ডেটা তখন অ্যালোকেট করবে, কিন্তু তখনও ফুল 381 জিবি ডেটা অ্যালোকেট সে করবে না, বাকিটা সে ফ্রি দেখাবে। কিন্তু যদি আমরা ফিক্স বলি এবং আমরা বলি 183, তাহলে কিন্তু 183 ডেটা জায়গাটাকে সে ডেটার জন্য ফিক্স করে নিবে। আমরা যখন ডেটা রাখবো তখন আস্তে আস্তে বাড়তে থাকবে, এই হলো ব্যাপার, কিন্তু স্পেসটা কমতে থাকবে, এরকম দেখাবে আর কি। ফিক্সড হলো এটা, ফিক্সড হলো ডেটাটাকে কেটে নিবে, জায়গাটাকে কেটে নিবে। এখন আমরা যেহেতু ফুল বলছি, ফুল 381 নিয়ে নিবে, তাহলে ব্যাপারটা অত বোঝা গেল না, তাই না? আমরা যদি ব্যাপারটা এইভাবে বলি যে আউট অফ 381 গিগা আমরা এখন যে ভার্চুয়াল ডিস্কটা তৈরি করছি তার মধ্যে আমরা 100 গিগাকে আমরা নিয়ে নিব, তখন পুলের জায়গা থাকবে হলো 281 আউট অফ 381, যেহেতু আমরা 1 জিবি কে এখনকার সাইজের জন্য ফিক্স করে দিচ্ছি। কিন্তু আমরা যদি বলি যে থিন এবং জায়গা বলি 100 জিবি, তখন কিন্তু হার্ড ডিস্কে আমরা যতক্ষণ না পর্যন্ত ডেটা রাখছি ওই ভার্চুয়াল হার্ড ডিস্কে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দেখাইতে থাকবে যে 381 জিবি আছে জায়গা। ব্যাপারটা বোঝা যাচ্ছে? ডিফারেন্সটা বোঝা যাচ্ছে থিন এবং ফিক্সড এর?
এবং থিন এবং থিকেরও ডিফারেন্স একই, বুঝতে পারছেন? এটাতে জায়গাটা কেটে নিবে, এটাতে কাটবে না, কিন্তু সাইজটা হবে হলো যে সাইজটা আমি বলে দিব। সো আমরা নেক্সট দিচ্ছি এবং এখন আমরা সাইজ বলে দিতে পারি। হ্যাঁ, ধরেন আমরা 100 জিবি বলে দিলাম, নেক্সট দিয়ে দিলাম এবং ক্রিয়েট করে দিলাম। দেখছেন ওখানে 378 কিন্তু দেখাচ্ছিল, 378 কিন্তু দেখাচ্ছিল। এখন দেখেন রেজাল্ট হলো সবকিছু তৈরি হয়ে গেছে, একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখন দেখেন এখানে কি চেক দেওয়া, ক্রিয়েট এ ভলিউম when this wizard closes। এখন আমরা এখানে যাই, একটু দেখি টুলস থেকে আমরা এখানে যাই, আমরা ডিস্ক ম্যানেজমেন্টে। দেখছেন এখানে কি আসছে, আমাদের 100 জিবি কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। তাহলে আমরা পুল থেকে নিছি এটা, ঠিক না? জি ভাইয়া। তাহলে আমরা যখন এখানে কি করব, ক্লোজ করব, তাহলে আরেকটা ডায়লগ বক্স অ্যাপিয়ার হবে আমরা ভলিউম করতে চাই কিনা। এখন দেখেন এই যে ডিস্ক 4 থেকে আমরা নেক্সট দিব, আমরা পুরাটাকেই বলতে পারি বা আমরা 50 জিবি বলে দিলাম এখানে, ধরেন নেক্সট দিলাম, এটা ই ড্রাইভ হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমরা ক্রিয়েট করে দিতে পারি। তো আমরা হয়ে গেল এখানে আমাদের। সো আমরা এখানে দেখে ফেললাম যে আমাদের একটা ভলিউম হয়ে গেছে যেটা 50 জিবি জায়গা নিচ্ছে। সো এইভাবে আমরা পুল তৈরি করতে পারি, মাল্টিপল পুল তৈরি করতে পারি আমরা। এই যে একটা পুল তৈরি হয়েছে, তাহলে আরো হার্ড ডিস্ক যদি আমার এখানে থাকে, সেই হার্ড ডিস্ক গুলো দিয়ে আমরা আরো পুল তৈরি করতে পারি এখানে, ঠিক আছে? আরো পুল আমরা এখানে তৈরি করতে পারি, কিংবা আমরা এখানে আরো এই পুলটার মধ্যেই আমরা কি করতে পারি, এই যে পুলের এখানে ভার্চুয়াল ডিস্কের আন্ডারে আমরা নিউ ভার্চুয়াল ডিস্কের এখানে টেস্টে আমরা ওকে করে এখানে কিন্তু আমরা আরো নাম দিয়ে আরো ভার্চুয়াল হার্ড ডিস্ক আমরা তৈরি করতে পারি এবং সেটাকে আমরা অ্যাটাচ করতে পারি। তো আমরা এটাকে দেখলাম হলো লোকাল স্টোরেজ, তাই না? লোকাল স্টোরেজ আমরা এটাকে দেখলাম, তাই না? কিভাবে লোকাল স্টোরেজ নিয়ে কাজ করতে পারে এখানে উইন্ডোজ সার্ভার 2016। এখন দেখেন এখানে লোকাল স্টোরেজ আছে, আমরা একটু আরেকটু এক্সটেন্ডেড যাব আমরা। সেটা হলো যে আমরা স্টোরেজের এখানে আমরা এটা আমরা দেখছি আমাদের হার্ড, আমরা আমাদের এডিতে আমরা এই জিনিসটা দেখছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা হার্ড ড্রাইভ, আরেকটা মেশিন আমাদের এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে, তাই না? আমাদের আরেকটা মেশিন ইনস্টল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সার্ভার কোর আমাদের ইনস্টল হয়ে গেছে। সো আমরা একটু সার্ভার কোর আমরা এখানে 1 2 3 আমরা এটা একটু দেখে আসি এবং এই সার্ভার কোরকে আমরা কিভাবে ডোমেনে জয়েন করাতে পারি এটা দেখবো। দেখে আমরা একটা আমরা জাস্ট আমরা চলে আসলাম এখানে। আমরা জানি যে সার্ভার কোরের ক্ষেত্রে আমরা কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবো না এবং এটাকে আমরা কিভাবে ডোমেনে জয়েন করাতে পারি, হ্যাঁ, সেটা আমরা দেখবো এখানে। আমরা দেখেছি যে কিভাবে ন্যানো সার্ভারকে ডোমেনে জয়েন করানো যায় এবং আমরা দেখেছি কিভাবে আমরা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে আমরা বা ডেস্কটপ এক্সপিরিয়েন্সকে জয়েন করানো যায়। এবার আমরা দেখবো যে আসলে আমরা কিভাবে আমরা আসলে একটা কোর মেশিনকে ডোমেনে জয়েন করানো যায়। কোর মেশিনকে আমরা জয়েন করতে পারি। সো এই জায়গাটাতে সে লোড করছে এবং এরপরে যেটা আমরা দেখবো সেটাও পার্ট অফ স্টোরেজ, সেটা হলো যে আমরা এটা দেখলাম লোকাল স্টোরেজ, তাই না? আমরা এখন দেখবো যে আসলে রিমোট একটা স্টোরেজকে আমরা কিভাবে একটা লোকাল স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, রিমোট একটা স্টোরেজকে
ভাইয়া রিমোট স্টোরেজ বলতে কি এটা কি ডিফারেন্ট নেটওয়ার্ক হতে পারবে? হ্যাঁ, ডিফারেন্ট নেটওয়ার্ক হোক, নো প্রবলেম। এবং অ্যাকচুয়ালি ডিফারেন্ট নেটওয়ার্কেই হওয়ার কথা, তাই না? কারণ আমরা স্টোরেজ নেটওয়ার্কটাকে আলাদা রাখি নর্মালি, তারপরে হলো আমাদের বিভিন্ন নেটওয়ার্কগুলোকে আমরা সেগ্রিগেট করি না। আমাদের ইভেন আমরা যে আমাদের যে ডেটা সেন্টার থাকে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন সার্ভিসের জন্য আমরা অনেক ক্ষেত্রে কি করি, নেটওয়ার্কটাকে সেগ্রিগেট করে আলাদা করে দেই। একটু লোড হোক। অনেক ক্ষেত্রে এই জায়গাটাতে আমরা একটু ক্লোজ করে আবারও জাস্ট কানেক্ট করব। তো এটা এটা লোড হতে থাক, আমরা কথা বলি একটু। তো এই যে যে আমরা রিমোট একটা স্টোরেজকে আমাদের লোকাল লোকাল স্টোরেজ হিসেবে অ্যাজ ইফ এটা একটা লোকাল স্টোরেজ হিসেবে কানেক্টেড আছে। তো লোকাল স্টোরেজ বলতে আমরা কি বুঝি? কম্পিউটার ম্যানেজমেন্টে গেলে আমরা এই যে ডিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে এই যে একটা ডিস্ক পাচ্ছি, তাই না? বা এই যে একটা ডিস্ক পাচ্ছি, এটা একটা লোকাল স্টোরেজ, তাই না? লোকালি এই মেশিনটার সাথে অ্যাটাচ করা, তাই না? তো আমরা এটা কিন্তু রাইট ক্লিক করলে আমরা অফলাইন করতে পারি, কনভার্ট ডাইনামিক করতে পারি, হোয়াটএভার করতে পারি আমরা। কিন্তু আরেকটা মেশিনে থাকা স্টোরেজকে আমরা যদি করতে চাই, এখানে অ্যাড করতে চাই, তাহলে ওই স্টোরেজটা থাকবে আরেকটা মেশিনে। এটা একটা বিষয়। সেটা যে প্রশ্নটা করছিলেন ডিফারেন্ট সাবনেটে থাকবে কিনা, ক্যান বি। তো এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হলো যে মেশিনে আমি এই স্টোরেজটা কনফিগার করব, হ্যাঁ, এই যে রিমোট একটা স্টোরেজ আমি নিয়ে আসবো, এটাতে কনফিগারেশন থাকা লাগবে। দুইটা জায়গায় কনফিগারেশন থাকা লাগবে। একটা হলো যে যেখানে আমার স্টোরেজটা থাকবে এবং যে জায়গাতে আমি স্টোরেজটাকে নিয়ে আসব লোকাল স্টোরেজ হিসেবে, এই দুইটা জায়গায় আমার কনফিগারেশন থাকতে হবে। ওকে, তো যে জায়গাটাতে স্টোরেজ থাকবে সেই জায়গার স্টোরেজের কনফিগারেশনকে বলা হচ্ছে টার্গেট। হ্যাঁ, টার্গেট মেশিন। হ্যাঁ, যেমন আমরা এই মেশিনে ওই কাজটা করব, এই মেশিনের একটা স্টোরেজকে আমরা আরেকটা মেশিনে শেয়ার করব। সো এই মেশিনটাকে আমরা বলবো টার্গেট মেশিন। এবং অন্য আরেকটা মেশিন, যে মেশিনে আমরা স্টোরেজটাকে নিয়ে আসবো লোকালি, সেই মেশিনটাকে আমরা বলবো ইনিশিয়েটর মেশিন, ইনিশিয়েটর। তো উইন্ডোজ সার্ভার 2016 এ বাই ডিফল্ট এনি উইন্ডোজ সার্ভার 2016 হ্যাজ গট দ্য ইনিশিয়েটর অলরেডি ইনস্টলড। এটাকে বলা হয় আইসকাজি ইনিশিয়েটর। হ্যাঁ, আইসকাজি ইনিশিয়েটর। ওকে, সো স্কাজির নাম আমরা শুনেছি। ফিজিক্যালি 64টা ডিভাইস অ্যাড করা যায় স্কাজি চেইনের মধ্যে, একটা চেইনের মধ্যে। সো সেইটার একটা সফটওয়্যার ভার্সন হলো আইসকাজি। ওকে, সো আমরা এখানে প্রথমে আমরা সেই টার্গেটটাকে কনফিগার করব। হ্যাঁ, টার্গেটটাকে কনফিগার করব। সো আমরা এই যে এখানে আইসকাজি দেখতে পাচ্ছি, নরমালি আইসকাজি নাও ইনস্টল থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বলছে টু ইউজ আইসকাজি ভার্চুয়াল ডিস্ক আইসকাজি টার্গেট সার্ভার রোল সার্ভিস মাস্ট বি ইনস্টলড। দেখছেন, আপনাকে কষ্ট করে এই অ্যাড রোলস এন্ড ফিচারে যেতে হবে না। মাইক্রোসফট এখানে দিয়ে দিছে যে ইনস্টল আইসকাজি টার্গেট সার্ভার, স্টার্ট দি অ্যাড রোলস এন্ড ফিচার্স উইজার্ড, মানে এই যে এটা। তো আমি ক্লিক করি, দেখেন কি দেখায়। দেখছেন কোথায় চলে গেছে? আমরা তো আসতাম বিফোর ইউ বিগান ইনস্টল, তারপর সার্ভার সিলেকশন, সার্ভার রোলস, এখানে আসতাম, এক্সপ্যান্ড করতাম, তারপর আইসকাজি টার্গেট ক্লিক করতাম, তাই না? দেখেন ও সব ক্লিক করা অবস্থায় দিয়ে দিছে আমাদেরকে। সো আইসকাজি টার্গেট সার্ভার হিসেবে এটা আমরা কনফিগার করছি। আমরা নেক্সট দিলাম, আর কিছু করা লাগবে না আমাদেরকে, এতটুকুই কাজ। এটার জন্য মেশিন রিস্টার্টেরও প্রয়োজন নাই।
তো আমরা দিয়ে দিলাম আইসকাজি টার্গেট সার্ভার আমরা কনফিগার করে ফেলছি এখানে। ওকে, আচ্ছা, তো এখানে কনফিগার, একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ আইএসকেজি টার্গেট সার্ভারের নিচে আরেকটা রোল থাকে হচ্ছে ওই যে সার্ভিস প্রোভাইডার, আসলে বেসিক্যালি ওইটা কোন ফাংশনের জন্য প্রয়োজন হয়? কোনটা? এই যে রোল ফিচার যেখানে ইনস্টল করলেন না। ও আচ্ছা আচ্ছা, ওটা একটু তাহলে দেখা লাগবে ওটা কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুক কোনো কনসোল, আমরা দেখতেছি। তো এটা ইনস্টল হইতে থাক, আমরা টার্গেট সার্ভারের সফটওয়্যারটা আমরা ইনস্টল করছি। ওকে, এখন এইখানে চলে আসি, আমরা দেখি আমরা অ্যাকচুয়ালি কি ইনস্টল করলাম। আমরা কি করছি বলেন তো? আমরা আসলে কোর ইনস্টল করতে গিয়ে আমরা আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাকে ইনস্টল করে ফেলছি, বিকজ আমরা তো ভুলে গেছি যে ওইখানে আসলে কোর হিসেবে উল্লেখ করা থাকে, কোর না যেটা সেটাকে, আর সেটাই আসলে ডেস্কটপ এক্সপেরিয়েন্স। যা হোক, আমরা ওটা নিয়ে আর চিন্তা করি না, ওটা আমরা কাল আগামী দিন দেখাই দিব, অসুবিধা নেই। সো আইসকাজিটা আমরা দেখে নিই। হ্যাঁ, এখন আইসকাজি যে সফটওয়্যারটা এখানে ইনস্টল হবে, ওকে হয়ে গেল। সো এখানে কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে জায়গাটা, তাই না? এখন আর নাই কিছু, ওখানে বলছে কি দেয়ার আর নো আইসকাজি ভার্চুয়াল ডিস্ক। টু ক্রিয়েট আইসকাজি ভার্চুয়াল ডিস্ক ক্লিক স্টার্ট নিউ আইসকাজি, এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। তো এখানে যেহেতু প্রথমবার এটা আসবে, এই জায়গাটা আসবে, বাট এর পরের থেকে আপনাদেরকে এখানে কাজ করা লাগবে। তো আমরা এখানে ক্রিয়েট আইসকাজি ভার্চুয়াল ডিস্ক করতেছি আমরা, দেখেন। এবং এই আইসকাজি ভার্চুয়াল ডিস্কটা কোথায় থাকবে, আমরা ওই ই ড্রাইভ দিয়ে দিচ্ছি, যে ই ড্রাইভ 50 জিবি আমরা করছিলাম। তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি আইসকাজি ভার্চুয়াল ডিস্কের নাম। আমরা ধরেন এটা হচ্ছে আমরা দিচ্ছি হলো ডিস্ক 1 নাম দিয়ে দিলাম। তো আমরা নেক্সট দিয়ে দিলাম, এবং এই 49 জিবির কতখানি হবে আমরা বলে দিলাম 40 জিবি হবে আমাদের। এই ভার্চুয়াল ডিস্কটাই কি শেয়ার হবে? হ্যাঁ, এই ভার্চুয়াল ডিস্কটা শেয়ার হবে। 40 জিবি দিয়ে দিলাম আমরা, ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং, সো নো প্রবলেম। এখন আমাকে বলছে যে এই যে এটা যে টার্গেট হবে, অবভিয়াসলি এটা একটা নতুন টার্গেট, তাই না? সো নতুন টার্গেটের একটা নামকরণ করা লাগবে। সো আমরা বললাম যে আমাদের ল্যাব টার্গেট, টিজিটি, হ্যাঁ টার্গেট, ল্যাব টার্গেট মেশিন এটা। হ্যাঁ, সো আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন বলছে যে কোন কোন সার্ভার এই বা কোন কোন মেশিন এই ডিস্কটাকে বা জায়গাটাকে অ্যাক্সেস করতে পারবে, সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি চাইলে এখনই, আমরা চাইলে পরেও অ্যাড করতে পারি। সো আমরা অ্যাড করছি, আমরা বলছি যে এন্টার এ ভ্যালু ফর দ্য সিলেক্টেড টাইপ, আমরা আইপি দিয়ে দিচ্ছি, এবং ওই মেশিনের আইপিটা আমরা দিয়ে দিব। সে ওই মেশিনে আমরা যাই, ওই মেশিনের আমরা টার্ন অফ করে ফেলেছি আসলে ওই মেশিনটা, মেন 02 আমরা এটাকে আমরা টার্ন অফ করে দিই, আমরা এটাকে স্টার্ট করি। হ্যাঁ, যে মেশিনটা নিয়ে আমরা আসলে কাজ করতে যাচ্ছিলাম, ওই মেশিনের আইপিটা প্রবলি বা 13 হবে, 13, বিকজ এখানে 13 দেওয়া ছিল তখন। 13 থেকে আমরা চেঞ্জ করে আমরা 13টাতে আমরা চেঞ্জ করলাম ডিএনএস 11 এরকম করেছিলাম আমরা। সো আমরা জাস্ট একটা পিং দিয়ে দেখতে পারি এই মেশিন থেকে, তাহলে আমরা বুঝতে পারবো। পিং 192.168.88.13 13 কে আমরা পাচ্ছি, তাই না? তো আমরা পরে চেঞ্জ করতে পারবো, সো নো প্রবলেম। আমরা 13 দিয়ে দিই, যদি কোনো অন্য কোনো আইপি থাকে আমরা চেঞ্জ করব 88.13। সো ওকে দিয়ে দিলাম। এভাবে আমরা মাল্টিপল সার্ভারকেও অ্যাড করতে পারি। ওকে, এনেবল অথেন্টিকেশন আপাতত আমরা যাচ্ছি না, বাট আমরা চ্যাপ করতে পারি, ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারি আমরা, বা এনেবল রিভার্স চ্যাপ করতে পারি আমরা, যেহেতু চ্যাপ ইনস্টল আছে রিভার্স চ্যাপ আমরা করতে পারি। সো এই দুটোই মাইক্রোসফটের একটা চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল, চ্যাপ আর রিভার্স চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল।
সো এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা আমাদেরকে ওখানে দেওয়া লাগবে ওই ইনিশিয়েটরে, তাহলে আমাদের ইনিশিয়েটর এটার সাথে কানেক্ট করতে পারবে সিকিউরলি, সিকিউরিটি পার্সপেক্টিভে বলছি এটা, হ্যাঁ। যদি হার্ডেনিং করতে চাই আমরা এটা করতে পারি আমরা। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। তো আমাদের ওই ওই জিনিসগুলাই আমাদের কনফিগারেশনে দেখাচ্ছে সামারি। তো আমরা ক্রিয়েট করে দিলাম। তো আমরা আইস কাজি টার্গেট আমরা তৈরি করে ফেললাম, ক্লোজ করে ফেললাম। এই যে দেখেন ভিএইচডি এক্স তৈরি করে ফেলেছে। এবং আমরা যদি যাই অ্যাকচুয়ালি এখানে আমরা দেখব যে আইস কাজি ভার্চুয়াল ডিস্কস এর আন্ডারে ডিস্ক 1 তৈরি হয়ে গেছে, তাই না? এবং দেখেন এই ডিস্ক 1 সিলেক্ট করা অবস্থায় আমরা যদি দেখি 4 MB মাত্র এটার সাইজ, হ্যাঁ। সো এবার আমরা আমাদের সেকেন্ড মেশিনে চলে যাই, যেটা আমাদের 13, সেখানে আমাদের কনফিগারেশনের বিষয় আছে। সো আমরা আদার ইউজারে চলে যাব এবং দেখবো যে এবিসি আছে। সো আমরা এবিসি /অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা লগ ইন করবো। হিয়ারে TOR সার্ভার 1 2 3 প্রবলি, আচ্ছা 1 2 3। সো আমরা চলে আসলাম সেকেন্ড মেশিনে। তাহলে আমরা এখন এই মেশিনটাকে বলছিল রিমোট মেশিন, ওকে। এই মেশিনটাকে বলছি রিমোট মেশিন, যার আইপি হলো 11, হ্যাঁ, আইপি কনফিগ 11, ওকে। এবং আমরা এখানে গিয়ে প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমরা অবভিয়াসলি সার্ভার ম্যানেজারে যাব। ওকে, এখানে আমি চলে যাব টুলসে। টুলসে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নেই। আচ্ছা, আমরা যাই টুলসে, গিয়ে আমরা কম্পিউটার ম্যানেজমেন্টে যাই। So computer management, adding snapping to console. ওকে, ডিস্ক ম্যানেজমেন্টে আমরা চলে যাই। প্রথমে আমরা এখানে দেখাবো যে আসলে এখানে একটা ডিস্কই অ্যাড করা আছে, ওকে। এটা আমরা প্রথমে দেখাবো, দ্যাটস ওয়াই আমরা এখানে আসলাম। সো দেখেন ডিস্ক 0টা এখানে অ্যাড করা আছে। তো আমরা মিনিমাইজ করে নেই এবং আমরা চলে যাব টুলস থেকে এবার ইনিশিয়েটরে। আইসকাজি ইনিশিয়েটরটা ইনস্টল করা আছে, বাট এটা রিলেটেড সার্ভিসটা আমার অ্যাড করা নাই, হ্যাঁ, স্টার্ট করা নাই। সো আমরা যখন এটাতে ক্লিক করব তখন আমাকে সেই ওয়ার্নিংটাই দিবে যে আসলে আইসকাজি সার্ভিসটা রান করতেছে না, তুমি কি স্টার্ট করতে চাও? এবং অটোমেটিক্যালি ইচ টাইম যখন কম্পিউটার রিস্টার্ট হবে তখন আসলে কি এই সার্ভিসটা স্টার্ট অবস্থায় মেশিনটা স্টার্ট হবে, তো অটোমেটিক যেটাকে বলা হয় আর কি সার্ভিসে। সো আমরা ইয়েস দিয়ে নিলাম। তাহলে ও এটাকে এই কাজটা করে আমাকে একটা কনসোল, আমাকে একটা ডায়লগ বক্স দিবে। এই যে ডায়লগ বক্স, আইসকাজি ইনিশিয়েটরের প্রপার্টিজ। এখানে জাস্ট আমরা শুধু দিব কি টার্গেটের আইপিটা আমরা দিব। এত জটিল কোনো কনফিগারেশন না, টার্গেটের আইপি দিব আমরা
কুইক কানেক্ট দিব আমরা, এই যে দেখেন কানেক্টেড হয়ে গেছে এবং লগ ইন সাকসিডেড হয়েছে। আমরা ডান দিয়ে দেই, দেখেন এখানে চলে আসছে, এটা ছিল না এই জায়গায়। আমরা ডিসকভারিতে যাই, দেখেন 3260 এই পোর্টটা যেহেতু নিয়ে কাজ করছে, ফায়ারওয়ালের বিষয় হবে যে এই পোর্টটা ফায়ারওয়ালে ওপেন করা। ওকে, এখানে চলে আসলো এবং ফেভারেটও আমরা দেখছি যে একটা এন্ট্রি চলে আসছে ভাইয়া এখানে। এটা কি একটু ইন্টারাপ্ট করি, এটা কি টিসিপি তে ইউডিপি তে কাজ করে এই পোর্টটা? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ। এটা হলো আপনার 3260, এটা টিসিপি তেই কাজ করছে, ঠিক আছে? টিসিপি তে কাজ করছে এবং ফেভারিট টার্গেটসে আমরা এখানে আসি। ফেভারিট টার্গেটসে এসে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এন্ট্রি হয়েছে, বাট ভলিউমের মধ্যে কোনো এন্ট্রি হয় না। আমরা এখানে অটো কনফিগার করি, দেখেন কি দেখায়, বুঝছেন? সো অটো কনফিগারে এখানে কিন্তু একটা ভার্চুয়াল হার্ড ডিস্কের কথা বলছে, দেখছেন? এবং আমরা অটো কনফিগার করেছি, রেডিয়াস আছে এখানে। যদি আমরা অন্য কোনো যে ইউজার নেম পাসওয়ার্ড ওখানে দেখছিলাম আমরা চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকলের, সেটাকে চেক করার জন্য অন্য কোনো সার্ভার দিয়ে যদি আমরা চেক করাইতে চাই, সেই রেডিয়াস সার্ভার আমরা এখানে কনফিগার করতে পারি। আর কনফিগারেশনে এসে দেখেন এই যে চ্যাপের জন্য যে অথেন্টিকেশন, সেই চ্যাপের অথেন্টিকেশন আমরা চাইলে চ্যাপ সিক্রেটটা এখানে আমরা দিতে পারি, যেটা আমরা ওখানে কিছু করি নাই বিধায় আমরা এটা অফ রাখছি এখানে। তো আমরা ওকে করে দিলাম এটা। এবার আমরা চলে যাই, এখানে দেখছেন চলে আসছে ডিস্ক 1 এবং আমরা এটাকে যদি রাইট ক্লিক করে বলি অনলাইন, এবং 40 জিবি কিন্তু আসছে, দেখছেন? এবং ইনিশিয়ালাইজ করতে পারি জাস্ট লাইক আমাদের নর্মাল রেগুলার হার্ড ড্রাইভের মতন কিন্তু এটা আচরণ করছে, অথচ এটা কিন্তু একটা রিমোট মেশিনে আছে, তাই না? সো আমরা এখানে এটা দিয়ে দিলাম। এখানে আমরা কি করতে পারি, সিম্পল ভলিউম করতে পারি আমরা এখানে, অ্যাজ ইউজুয়াল আমরা যে জিনিসগুলো করি সেই জিনিসগুলো আমরা এখানে করে এই মেশিনটা কিন্তু অ্যাটাচ করতে পারি। হ্যাঁ, এই মেশিনটাতে ওই চাঙ্ক অফ হার্ডওয়্যারটাকে আমরা এখানে, ডিস্কটাকে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি এই মেশিনটাতে। এই যে আমরা যদি চলে যাই ই ড্রাইভ, আমরা যেটা দেখছি আসলে এটা একটা রিমোট লোকেশনের ড্রাইভ। আসলে আমরা ফোল্ডার তৈরি করলাম, আমরা ফাইল তৈরি করলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এখানে করতে পারি। তো ভবিষ্যতে আমাদের লাগবে, এই জন্য আমরা এটা দেখালাম। সো এটা হলো আমাদের স্টোরেজের যে বিষয়গুলো, আমাদের উইন্ডোজ সার্ভার 2016 এর সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা এখানে রিমোট স্টোরেজ যখন এখানে কনফিগার করলাম, কোনো কারণে রিমোট এন্ডে যদি অফলাইন হয়ে যায়, মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে এই হার্ড ডিস্কটা আচরণ কেমন করবে? অফলাইন দেখাবে? হ্যাঁ, হ্যাঁ দেখাবে। তখন তো আমি এখান থেকে কোনো ডাটা রিড করতে পারবো না, রাইটও করতে পারবো না। না, এটা তো পারবে না। ওকে, ঠিক আছে, এটা ওকে, ঠিক আছে। তবে এটা আচরণ একটু ডিফারেন্ট হবে যদি ক্লাস্টার এনভায়রনমেন্টে এটা কাজ করে, ঠিক আছে? ভাই এটার সাথে কি করা যাবে, মিররিং করা যাবে? কোন কি মিররিং? যেমন এখানে তো আমরা একটা ডিস্ক পেলাম না 40 জিবির, তো আমরা যদি চাই যে এখানকার যে হার্ড ডিস্কটা আছে, এই হার্ড ডিস্কটা আমাদের যে ফিজিক্যাল হার্ড ডিস্ক আছে ওখান থেকে একটা 40 জিবির একটা হার্ড ডিস্ককে সেপারেট করে ওটার সাথে মিররিং করা, এটা কি পসিবল? এটা তো আমরা অলরেডি এখানে করেছিলাম, মনে আছে? এই আমাদের এডিতে এই যে 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 জায়গাটা নেওয়া হয়েছে সেটা কিন্তু মিরর করেই করা হয়েছে। একটা পুল জেনারেট করলাম না আমরা, সেই পুল থেকে আমরা করলাম না এই ড্রাইভটা। সেই মিররিং কিন্তু অলরেডি বিহাইন্ড দ্য সিন আছে। এটা তো আছে আমাদের রিমোট সার্ভারে, হ্যাঁ। মানে রিমোট সার্ভারে আছে। আমি বলতেছিলাম ধরেন রিমোট সার্ভারটা যখন অফলাইনে চলে যাবে, তখন যাতে আমার এই ফিজিক্যাল সার্ভারটায় যে হার্ড ডিস্কটা থাকবে মিররিং হিসেবে এটার সাথে, সেটা কি এইভাবে কিছু করা যায় কিনা, যে এটা অফলাইনে চলে গেল? হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আমি কখনো করি নাই, এটা দেখা যেতে পারে টেস্ট করে, ঠিক আছে? জি ভাই। ভালো কোশ্চেন, দেখা যেতে পারে এটা টেস্ট করে, ঠিক আছে? ধরেন যে কি করতে পারি আমরা এখনই করতে পারি, তাই না? এটা যেহেতু অ্যাটাচ আছে, কি বলেন? জি ভাইয়া, করতে পারি। So, আমরা এখানে ম্যানেজ করি। তাহলে কি হবে, ধরেন ওই পাশে রিমোট অ্যাক্সেস এর যে সার্ভারটা আছে, সার্ভারটা ডাউন হয়ে গেল, এখানে ডাটাগুলো রাইট হলো, দেন আবার যখন অনলাইনে আসবে ও সিনক্রোনাইজ করে দিল। বুঝতে পেরেছি। সো আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ধরেন যে এই মেশিনে আরেকটা হার্ড ড্রাইভ অ্যাড করে দিলাম, তাই না? 40 জিবি আইসকাজির মধ্যে হার্ড ড্রাইভের মধ্যে অ্যাড করে দিই আমরা
নিউ নেক্সট VHDX নেক্সট ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং, আমরা বলে দিলাম যে এটা শুধুমাত্র ডিস্ক নাম এটা, এবং আমরা এটাকে দিয়ে দিলাম হলো সি ড্রাইভে বলছে এটা অ্যাকচুয়ালি আছে হলো আমার ও ড্রাইভের মধ্যে MCSA 16 মেম্বার সার্ভার 1 হার্ড ড্রাইভের মধ্যে এখানে আছে। তো আমরা এটার মধ্যে দিয়ে দিলাম এটাকে। তো আমরা ক্রিয়েট বলে দিলাম 127 না তো 40 জিবি, তাই না? সেম সাইজের হওয়া লাগবে, তাই না? তো আমরা করে দিই, আমরা ওকে করে দিই। তো আমরা এটা হয়ে গেল, আমরা এটা দেখি, আমরা এটা অনলাইন করলাম, আমরা এটা ইনিশিয়ালাইজ করলাম এবং আমরা এটাকে আমরা বললাম যে অ্যাকচুয়ালি এটাকে আমরা দেখেন এই অপশনটা আমরা অ্যাকচুয়ালি কি করি, আগে এটাকে ডিলিট করি ভলিউমটা। হ্যাঁ, আগে আমরা ভলিউম তৈরি না করি, হ্যাঁ, না করে আমরা এই যে মিরর করতে পারি। হ্যাঁ, তো না করে আমরা এটাকে বললাম যে এই হার্ড ড্রাইভটাকে তুমি অ্যাড করো এটা মিরর হিসাবে। তো আমরা ই ড্রাইভ করলাম, পারফর্ম কুইক ফরম্যাট করলাম, হ্যাঁ, ফিনিশ করলাম, এক্সিট করলাম। হ্যাঁ, তো আমরা এই দুইটা হার্ড ড্রাইভ মিলে নর্মাল হার্ড ড্রাইভের মতন যেহেতু আচরণ করছে, ফরম্যাটিং, তো ফরম্যাটিংটা একটু ডিফারেন্ট হচ্ছে, তাই না? কারণ এই ফরম্যাটিংটা তো আলাদা, অন্য জায়গায় আছে, তাই না? তো যাই হোক, এখানে হলো আমাদের এটা, কারণ আমাদের ই ড্রাইভ চলে আসলো। আমরা যদি ই ড্রাইভ এক্সপ্লোর করি, আমরা রাইট ক্লিক করে নিউ ফোল্ডার, হ্যাঁ, এখানে করে দিলাম। এখন আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো যে আমরা ফাইলের সেটিংসে গিয়ে আমরা ধরেন নেটওয়ার্কে বললাম যে নট কানেক্টেড, তাই না? জি ভাইয়া। তো নট কানেক্টেড আমরা করে দিলাম। আমরা এখন দেখি ওটার আচরণটা কেমন সেটা দেখা দরকার। তো আমরা এখানে জাস্ট রিফ্রেশ দেই, আমরা দেখি আমরা একটা জিনিস দেখতে পারি যে আমাদের ওই এটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি, হ্যাঁ, যেহেতু মিররের আন্ডারে আছে, নর্মালের আন্ডারে নাই। বাট কম্পিউটার ম্যানেজমেন্টে তো কিছু একটা দেখানো লাগবে, তাই না? ও মনে হয় এখনো রিফ্রেশ করতে পারে নাই। রিফ্রেশ করতে পারে নাই, ডিফিকাল্টিজ আছে কিছু, বুঝতে পারছেন? যাই হোক, এটা দেখা লাগবে, টেস্ট করে দেখেন, ঠিক আছে? জি ভাইয়া। তো আমরা স্টোরেজের এই জিনিসটা দেখলাম আজকে আমরা এতটুকুই দেখবো, ঠিক আছে? আগামী দিন আমরা বসবো, হ্যাঁ, একটু বেশি সময় নিয়ে করব। ওকে ওকে এভরিবডি, কারো কোনো কোয়েরিজ আছে? ভাইয়া ওই রেকর্ডটা আজকে আপলোড করে দেন, আমি ফার্স্টের দিকে কিছু মিস গেছে আমার আজকে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর আপনি যেটা জিনিসটা বলছিলেন সেটা কি এরকম যে এই জিনিসটার কথা বলছিলেন কিনা? আমি তখন হ্যাঁ, এখান থেকে বিষয়টা হার্ড ড্রাইভ থেকে এখান থেকে বাড়ানো আর কি। হ্যাঁ, এটা আমি কোনো ব্লার হয়ে থাকে। আমি যে ইন্সপেক্ট এইভাবে আপনি এই জায়গার কথা বলছিলেন? হ্যাঁ, কিন্তু রানিং অবস্থাতে কোনো কিছু চেঞ্জ করা যায় না। না, রানিং অবস্থাতে চেঞ্জ করা যায় না। এই যে দেখেন, শুধুমাত্র আপনি ইন্সপেক্ট করতে পারেন, ঠিক আছে? ইন্সপেক্ট করতে পারেন, এই যে আরেকটা ইন্সপেক্ট দেখাবে, এরকম আর কি, আর কিছু না, ঠিক আছে? শুধুমাত্র র‍্যামটা মনে হয় ইনক্রিজ করা যায়, রাইট? হ্যাঁ, র‍্যাম এবং নেটওয়ার্কটা নিয়ে কাজ করা যায়। আর দেখলাম আমরা হার্ড ড্রাইভকে অ্যাড করতে পারি আমরা। আচ্ছা। র‍্যামের কি আবার কন্ডিশন আছে, ডাইনামিক থাকতে হয়? হ্যাঁ, র‍্যামের কন্ডিশন আছে, যদি ডাইনামিক থাকে তাহলে কিন্তু হবে না। এই যে এটা চুজ করা থাকলে তখন আপনি আসলে এটা চেঞ্জ করতে পারবেন না। ডাইনামিক থাকলে ইমো চেঞ্জ করা যায় না, বাট রানিং অবস্থায় র‍্যাম চেঞ্জ হবে। হ্যাঁ, আর যে টোটাল থ্রেশহোল্ডের একটা ব্যাপার আছে, যে ফিজিক্যাল যতটুকু আছে এর কত পার্সেন্ট পর্যন্ত যেন দেয়া যায়, ওইটা একটা লিমিটেশন আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এই হলো বিষয়। হ্যাঁ, ঠিক র‍্যাম আছে, ডাইনামিক থাকাটা কি ভালো না? হ্যাঁ, কোনটা? র‍্যাম ডাইনামিক থাকাটা? ডাইনামিক থাকা অনেক ক্ষেত্রে ভালো না। কেমন জানেন? ধরেন যে আপনার
সার্ভারের কোন একটা সার্ভারে এসকিউএল সার্ভার আছে। কি হবে বুঝেন অবস্থা। ওটা করবে কি যেন বলে যে সবচেয়ে মানে মানে খারাপ। খারাপ না আর কি, এ হচ্ছে ওই রুচিশীল মানুষ আর কি। সেই সেই যাই হোক, সো আমরা আজকে এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? আগামী দিন আমরা অন্য একটা টপিক দেখবো, ঠিক আছে? আমরা প্রবলি কন্টেইনার দেখবো আগামী দিন। ওকে ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।